শুরু করতে পারো। আচ্ছা, গত ক্লাসে আমরা উম, ইয়ে পর্যন্ত আচ্ছা, গত ক্লাসে আমরা মানে প্রবলেম 5 পর্যন্ত করছি আর জড়তার ভ্রামকের যে বেসিক আলোচনাগুলো ওগুলো দেখছিলাম। তো আজকের ক্লাসে 6 নম্বর প্রবলেম থেকে শুরু করবো। তো এটা কি বলছে দেখা যাক। বলছে যে একটা বৃহৎ অক্ষের সহিত থিতা কোণে আন্ত রেখা সিপি এবং সিপি সমান্তরাল স্পর্শক রেখা প্রেক্ষিতে একটি উপবৃত্তিক ক্ষেত্রফলের জড়তার ভ্রামক নির্ণয় করো। মানে একটা উপবৃত্তাকার ক্ষেত্র আছে, একটা উপবৃত্ত। এটার আহ, এই যে এটার মেজর এক্সিস, মানে বড় যে অক্ষটা, এটা ধরলাম এক্স অক্ষ বরাবর। তো এখন এটার সাথে থিতা কোণে আনত একটা রেখা, হ্যাঁ, মানে সিপি। তো এই সিপিটাকে এক্সিস ধরে, মানে এটা চারপাশ বরাবর উপবৃত্তটাতে ঘুরতেছে, হ্যাঁ। তো ঘুরলে যে মোমেন্ট অফ ইনার্শিয়া হবে, তো ওইটা আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে। তারপর আরেকটা জিনিস হচ্ছে এই সিপি এর সমান্তরাল একটা স্পর্শক, মানে এই সিপি তো থিতা কোণের এদিকে আছে, এটার একদম সমান্তরাল রেখা হচ্ছে এই ধরলাম এটা। তো এই রেখার সাপেক্ষে আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে হবে। মানে এটার এটাকে এক্সিস করে এভাবে ঘুরলে আমাদের মানে মোমেন্ট অফ ইনার্শিয়া কি হবে এটাও আমাদের লাগবে। ঠিক আছে। তো এখানে তাহলে শুরু করার জন্য আমাদের কি কি লাগবে? যেহেতু এটা থিতা কোণে আনত আছে সিপি রেখাটা, আর এখানে কিন্তু দুইটা, একটা একটা হচ্ছে মেজর এক্সিস, এটা হচ্ছে আমাদের মেজর এক্সিস, আর এটা কিন্তু আমাদের মাইনর এক্সিস। ঠিক আছে। তো মেজর এক্সিস বরাবর মানে একটা উপবৃত্তের, যদি একটা উপবৃত্ত এরকম হয় এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, এটা যদি একটা উপবৃত্তের মানে সমীকরণ হয়, তাহলে মেজর এক্সিসের সাপেক্ষে মানে এই অক্ষটার সাপেক্ষে যে ঘুরতেছে, এটা হবে 1/m v স্কোয়ার, মানে মাইনরের এই ইয়াটার দৈর্ঘ্যের অর্ধেকের স্কোয়ারটা। ঠিক আছে। আর সামনে 1/4 আসবে এটা। তো এটা আমাদের ওই ক্যালকুলেশন করছিলাম আগের একটা প্রবলেম। তো এটা সূত্র আকারে আকারে এখানে অ্যাপ্লাই করতে হবে আর কি। আর মাইনর এক্সিস বরাবর কি হবে? মাইনর এক্সিস বরাবর হবে আমাদের এই যে মেজর এক্সিসের দৈর্ঘ্যের অর্ধেক, মানে উল্টা আর কি। তো 1/4 ma স্কোয়ার। তো এই দুইটা কেন লাগতেছে একটু পরে আমরা দেখবো, কারণ সূত্রের মধ্যে এটা মানে আমাদের ব্যবহার করতে হবে। আচ্ছা, তো এবার হচ্ছে প্রোডাক্ট অফ ইনার্শিয়া। তো প্রোডাক্ট অফ ইনার্শিয়া আমরা জানি যে দুইটা অক্ষের সাপেক্ষে হয়, এক্স অক্ষ আর ওয়াই অক্ষের সাপেক্ষে প্রোডাক্ট অফ ইনার্শিয়া নিব, যেহেতু এখানে জাস্ট 2 ডাইমেনশনালি। তো এক্স অক্ষ আর ওয়াই অক্ষের সাপেক্ষে প্রোডাক্ট অফ ইনার্শিয়া কি হবে? তো এক্স অক্ষ আর ওয়াই অক্ষের সাপেক্ষে প্রোডাক্ট অফ ইনার্শিয়া হবে 0। তো এখন প্রশ্ন হচ্ছে কেন 0 হবে? কারণ এক্স আর ওয়াই অক্ষ কিন্তু একটা কোঅর্ডিনেট এক্সিস। ঠিক আছে। কারণ ও হচ্ছে মূল বিন্দু। তো কোঅর্ডিনেট এক্সিস হইলে আমরা জানি যে, আর আরেকটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে কোঅর্ডিনেট এক্সিস প্লাস কোঅর্ডিনেট এক্সিসের সাপেক্ষে সিমেট্রিক। মানে ওয়াই অক্ষের সাপেক্ষে এদিকে যতটুকু আছে এদিকেও কিন্তু সিমিলার ততটুকুই আছে। আবার এক্স এক্সিসের উপরে যতটুকু আছে নিচেও ততটুকু আছে, তার মানে এটা সিমেট্রিক, সিমেট্রিক রুল ফলো করে। এটার জন্য প্রোডাক্ট অফ ইনার্শিয়া 0 বসানো হয়। ঠিক আছে। এত ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার। আচ্ছা, তো এবার আমরা সূত্র অ্যাপ্লাই করব। তা আমরা জানি যে সিপি মানে একটা মানে রেখা যেটা থিটা অ্যাঙ্গেলে আছে এক্স অক্ষের সাথে, আর ওয়াই অক্ষ হচ্ছে এরকম। তো বস্তুটার এক্স অক্ষের সাপেক্ষে যদি জড়তার ভ্রামক হয় এ, আর ওয়াই অক্ষের সাপেক্ষে যদি জড়তার ভ্রামক হয় বি, তাহলে এই যে নতুন রেখাটা ধরলাম এটা ওপি, হুম, আর প্রোডাক্ট অফ ইনার্শিয়া যদি আমরা ধরলাম মানে পিআই ধরলাম এফ, তাহলে এই যে ওপি নতুন যে রেখাটা, ওটা যদি থিতা অ্যাঙ্গেলে মানে আন্ত থাকে আমাদের এক্স এক্সিসের সাথে, তাহলে আমাদের এই সিপির সাপেক্ষে মোমেন্ট অফ মানে সিপি বলতে এখানে ওপি, ওপি এর সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া হবে এ কজ স্কোয়ার থিতা প্লাস বি সাইন স্কোয়ার থিতা মাইনাস 2f সাইন থিতা কস থিতা। ঠিক আছে। মানে এই যে এক্স এর এখানে হবে মানে এ আর কস আর বি এর সাইন এরকম আর কি। তো এই সূত্রটা একটু মুখস্থ থাকতে হবে। ঠিক আছে। তো আমরা তো তাহলে এখানে দেখেন, এখানে কিন্তু আমরা এক্স অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করলাম, ওয়াই অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করলাম, আর আমরা প্রোডাক্ট অফ ইনার্শিয়া বের করছি। তো এবার যদি আমরা সূত্রে এগুলা মানে ইনপুট দিয়ে দেই, তাহলে কিন্তু আমরা এই যে আমাদের যে মূল চিত্রটা সেটা হচ্ছে সিপি এর সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করা মানে প্রয়োজন। তো এখন আমরা যদি এখানে সবকিছু বসায় দেই, তাহলে কিন্তু ওটা বের হয়ে যাবে।
এই টার্ম তো এফ এর কারণে জিরো হয়ে যাবে, এফ যেহেতু জিরো। আর এই হচ্ছে ওয়ান বাই, এই যে যেটা আছে আর কি, 1/4 এম ভি স্কোয়ার, আর যেটা আছে ওইগুলা বসাই দিলাম। তো বসায় দেওয়ার পর 1/4টা কমন যায়। বাস এতটুকু হচ্ছে আমাদের সিপি এর সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া। ঠিক আছে। তো এখন একটা একটা তো আমাদের হয়ে গেল, একটা হয়ে গেল বৃহৎ অক্ষের সহিত থিতা কোণে আন্তঃরেখা সিপি, এটার প্রেক্ষিতে মোমেন্ট অফ ইনার্শিয়া বের হয়ে গেল। তো এবার সিপি এর সমান্তরাল স্পর্শক রেখার প্রেক্ষিতে উপবৃত্তের ক্ষেত্রফলের জড়তার ভ্রামক বের করতে হবে। মানে সমান্তরাল এক্সিসের সাপেক্ষে আমাদের এটা বের করতে হবে, মানে এটা যে সমান্তরাল, এই লাইনটা অলরেডি আঁকা, তো এটার সাপেক্ষে আমাদের বের করতে হবে। ঠিক আছে। তো এখন দেখেন, আমরা সমান্তরাল একটা রেখা মানে একটা রেখা যদি আমরা জানি, এটা সমান্তরাল রেখার সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া কিন্তু আমরা বের করার জন্য একটা থিওরাম অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে। তো ওই থিওরামটা কি? ওই থিওরামটা হচ্ছে প্যারালাল এক্সিস থিওরাম। তো প্যারালাল এক্সিস থিওরাম কি বলে? আমাদের এই স্পর্শক যে লাইনটা, এটার মোমেন্ট অফ ইনার্শিয়া হবে এটা প্যারালাল লাইন, মানে এটার আমরা সিপি এর সাপেক্ষে জানি এটা, প্লাস এই যে এটা থেকে যে দূরত্ব, এই ধরলাম এটা এখানে পি, আর বস্তুটার ভর ধরলাম এম। তার মানে আমাদের আই অফ, এই ধরলাম এটা কি, এটা স্পর্শক, আচ্ছা এস দিলাম, আই এস হবে আমাদের আই সিপি প্লাস এটা থেকে দূরত্ব, মানে ভর ইনটু দূরত্বের স্কোয়ার। ঠিক আছে। এটা হচ্ছে আমাদের প্যারালাল এক্সিস থিওরাম। যেহেতু আমরা আই সিপি বের করে ফেলছি, হ্যাঁ সিপি এর সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করে ফেলছি, তাহলে আমাদের এম ও ধরে নিলাম একটা এম, আর আমাদের পিটা আমরা জানি না, মানে এখান থেকে এখানে দূরত্ব কত এটা আমরা জানি না। তো এটা যদি বের করে ফেলতে পারি, তাহলে কিন্তু আমাদের স্পর্শকের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া বের হয়ে যায়। ঠিক আছে। তো তাহলে চলেন আমরা ওটাই করি। তা আমাদের এই যে মোমেন্ট অফ ইনার্শিয়া সিপি এর সাপেক্ষে বের হয়েছে। তো এবার একটা ইলিপসের মানে ট্যানজেন্টের ইকুয়েশন হয় এরকম, y ইকুয়াল টু এম এক্স প্লাস রুট ওভার এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে। ইন্টারমিডিয়েটে এটা নিয়ে একটা অঙ্ক আছে, তো এটার এক্সপ্লেনেশন করতে চাইলে ওই অঙ্কটা করতে পারেন। আর এখানে যেহেতু আপনার মেইন কাজ হচ্ছে জড়তার ভ্রামক বের করা, তাই এই জিনিসটা আপনার সূত্র আকারে এখানে অ্যাপ্লাই করতে হবে, তাই এটা একটু মনে রাখতে হবে। ঠিক আছে। ইকুয়েশন অফ ট্যানজেন্ট অফ এন ইলিপস, ওকে। মানে এখানে এ হবে আর এ স্কোয়ার এম স্কোয়ার, মানে এম এর সাথে এ থাকবে, আর এখানে বি হবে আর কি। ঠিক আছে। আচ্ছা, তো তাহলে মানে এখানে এবার মনে রাখতে পারেন এম এক্স, আর সিটা যেটা আসবে এই সিটা খালি মনে রাখবেন, সি হচ্ছে রুট ওভার এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে। আর যেহেতু এক্স এক্সিসের সাথে আমাদের থিতা, ঠিক আছে, তাহলে এর সাথে আসবে আমাদের এম, মানে ঢালের মানটা আর কি, আর বিটা খালি থাকবে। এভাবে মনে রাখতে পারেন, রুট ওভার। আচ্ছা, তো আমাদের বের করতে হবে কি, আমাদের পি বের করতে হবে। এই যে আমাদের এখান থেকে একটু মানে পি এর মানে এই 0 0 পয়েন্ট থেকে আমাদের এই যে রেখাটা, ঠিক আছে, যে ট্যানজেন্টটা, ওই রেখাটার লম্ব দূরত্ব বের করতে হবে, যেটা কি পি। তা আমরা একটা রেখার মানে একটা বিন্দু থেকে একটা রেখার লম্ব দূরত্ব কিভাবে বের করি? তো এটার প্রসেসটা আমরা জানা আছে, এটা অনেক করছি ইন্টারমিডিয়েটে, আমরা এটা শিখছি। এখন 0 0 থেকে কি করব আমরা? উপরে হচ্ছে আমরা হচ্ছে ইয়াটা বসাই দিব, মানে পয়েন্টটা বসাই দিব, পয়েন্টটা এই রেখার উপর বসাই দিব। তো রেখার উপর বসালে এটা তো জিরো, এটা জিরো, জাস্ট এটা পড়ে থাকে। আর নিচে হবে ওয়াই সহগ আর এক্স এর সহগ, মানে স্কোয়ার করে যোগ করব আর রুট করে দিব। ঠিক আছে। এটা হচ্ছে আমাদের লম্ব রেখার সমীকরণ, মানে লম্ব রেখার সমীকরণ না, লম্ব দূরত্ব একটা পয়েন্ট থেকে, আর পয়েন্টটা কি আমাদের মূল বিন্দু। এবার হচ্ছে আমরা এটাকে আরেকটু সিম্পলিফাই করব, ত্রিকোণমিতি খাটাবো। এখানে হচ্ছে আমরা যেহেতু মানে আমরা কি জানি এম, মানে ট্যান থিতা, কিন্তু আরেকটা আমরা ডেফিনেশন জানি ঢালের, এম ইজ ইকুয়াল টু ট্যান থিতা এক্স অক্ষের সাথে আন্তঃকোণ। ঠিক আছে। তো এখন আমরা এম এর পরিবর্তে ট্যান থিতা বসাই দিলাম। তো ট্যান থিতা বসালে দেন হচ্ছে নিচে তো ত্রিকোণমিতি ট্যান ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিতা, এটা মানে সেক স্কোয়ার থিতা। তো এইভাবে যদি আপনি একটু সিম্পলিফাই করেন, সবগুলাকে সাইন কজে ইয়ে করে ফেলেন, তাহলে এরকম আসবে। তো এই ত্রিকোণমিতিটা আশা করি পারবেন। ঠিক আছে। জাস্ট সাইন কজ নিয়ে যাবেন। আচ্ছা, তো এবার আমরা প্যারালাল এক্সিস থিওরাম অ্যাপ্লাই করব। আমরা তো পি জানি, এই যে আমাদের যে এই বাধাটা ছিল পি, মানে ওই মূল বিন্দু থেকে বা এই লাইনটা থেকে, সিপি লাইনটা থেকে ওই ট্যানজেন্টের যে দূরত্বটা, ওটা যেহেতু আমরা বের করে ফেলতে পারছি, তাহলে আমাদের কাজ শেষ। তো এবার হচ্ছে আইসিপি। তা আইসিপিটা কি, সিপি এর সাপেক্ষে আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া, বাস এটা বসাই দিলাম। আর এম ওই যে আমাদের পি যেটা আছে, পিএম বলছে এখানে। তো এখন পি, এটা তো হচ্ছে রুট, তো স্কোয়ার করলে রুট চলে যাবে। বাস এটাই, এটাই প্রুফ। ঠিক আছে। এটা ক্লিয়ার?
হ্যাঁ, এটা ক্লিয়ার। আচ্ছা, তাহলে সামনে আগে। আচ্ছা, এখন কি বলছে? অক্ষের প্রেক্ষিতে আর স্কোয়ার এ স্কোয়ার। আচ্ছা, এটা হচ্ছে একটা লেমনিস্কেটের মানে দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রফলের জড়তা ভ্রামক বের করতে বলছে। কার সাপেক্ষে? একটা অক্ষের সাপেক্ষে। অক্ষটা মানে আমাদের এই যে এরকম ড্র করলাম এটা, যেহেতু কস, তাহলে এক্স এক্সিসের উপরই হবে। তো এইভাবে ড্র করে নিলাম। ড্র করার পর এই যে এক্স এক্স যে অক্ষটা, এটার সাপেক্ষে আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে হবে। ঠিক আছে? তো আমরা এটা অলরেডি আগে একবার করছিলাম ওই বৃত্তের জন্য ডাবল ইন্টিগ্রাল করে। তো এখানে সেম প্রসিডিউরে অ্যাপ্লাই করব। ওই আমরা এটা মানে এই যে এরকম একটা অংশ নিব। ঠিক আছে? তো এরকম অংশ, এটার মাঝখানে হচ্ছে ডেল থিতা, আর এই যে এটা যেই ইয়েটা মানে এই উইডটা, এটা হচ্ছে ডেল আর। ঠিক আছে? তা এখন এটা থেকে লম্ব দূরত্ব কি হবে? এই যে এটা তো, এটা আমাদের পিএন। ঠিক আছে? এটা থিতা। তো পিএন এর মানটা হয় ওই যে আমরা এখানে ত্রিভুজের মধ্যে অ্যাপ্লাই করলে দেখবো যে পিএন এর মান হয় ওপি সাইন থিতা। ঠিক আছে? পিএন এর মান হচ্ছে ওপি সাইন থিতা। তো ওপি ওইখানে আমি মানে ওই ম্যাথ করার সময় এটা অ্যাপ্লাই করছি, মানে এক্সপ্লেন করছি, তাই এখানে একটু কম এক্সপ্লেন করলাম। পিএন ইকুয়াল টু আর সাইন থিটা। ঠিক আছে? এই দূরত্বটা। আচ্ছা, এটা আমাদের পড়া লাগবে। তো আমাদের কি কি বের করতে হবে এখানে? আমরা জানি যে ওই যে আমরা জাস্ট এতটুকু অংশ নিয়ে কাজ করব, এই যে উপরের এক্স এক্সিসের উপরের অংশটা নিয়ে কাজ করব। তো এক্স এক্সিসের ইনিশিয়াল লাইন, এক্স এক্সিসের উপর তো থিটা জিরো। তো এই থিতাটা কত, এটা আমাদের বের করতে হবে। তো এখানে এই থিতাটা বের করার জন্য আমাদের আর এর ভ্যালু কত হয়? আর এর মানে আর এর ভ্যালু হয় জিরো, আর স্কোয়ার ভ্যালু জিরো। তো ওইটা জিরো ধরে দেখলাম আমাদের অ্যাঙ্গেল হয় থিতা ইকুয়াল টু পাই/4। ঠিক আছে? তা এখন থিতা মানে আমরা এই লাইনটাও পেয়ে গেলাম, থিতা ইকুয়াল টু পাই/4। তো পাই/4 পেয়ে গেলে আমাদের লিমিট কিন্তু হয়ে গেল। তো লিমিট হয়ে গেলে দেখা গেল যে আমাদের এরিয়া বের করতে হবে। ঠিক আছে? পুরাটার এরিয়া লাগবে। কারণ আমরা যে জানি যে জড়তার ভ্রামক বের করার জন্য আমাদের ওই আম, ইয়ে লাগে মানে মাস লাগে। তো মাস করার জন্য রো ভি। ঠিক আছে? তো রো ভি, ভি তো ভলিউম, যদি 3 ডাইমেনশনাল হয় তাহলে ভি, আর নাইলে এ দিলে হয়, মানে এরিয়া দিলে হয়, কারণ উচ্চতা তো নেই। তো এখন আমাদের এই কারণে এরিয়াটা লাগবে। তো এরিয়া, এবার আমরা এরিয়া বের করব। ঠিক আছে? তো এটা আমরা করলাম, এই লিমিটটা আমরা পেলাম। এখন এরিয়া অফ দ্য লুপ আমরা কি করলাম? এই যে এটা ওটা যদি হয় পাই/4, এটাও কিন্তু থিটা ইকুয়াল টু -পাই/4। ঠিক আছে? তো উপরের অংশটা নিয়ে আমরা আসলে জড়তার ভ্রামকের সময় কাজ করব। এখন এরিয়ার সময় আমরা নিচেরটা নিয়েও কাজ করতেছি। তারপর 2 দিয়ে মাল্টিপ্লাই করলে এই এই সেটটা বের হয়ে যাবে। তা এখন -পাই/4 থেকে পাই/4 পর্যন্ত আমরা ইন্টিগ্রেশন করব। তা আমাদের সূত্র কি হবে? এরিয়ার, আমরা একটা পোলার ক্ষেত্রের এরিয়া জানি। ধরলাম আলফা থেকে বিটা যদি হয়, মানে ওটার অ্যাঙ্গেলটা, তাহলে হয় হাফ আর স্কোয়ার ডিআর। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সূত্র। সরি, আর আর স্কোয়ার ডি থিটা, আর স্কোয়ার ডি থিটা। ঠিক আছে? তা আরটা হয় থিটার ফাংশন। তো এবার এখানে আমরা কি করলাম? হাফ আর স্কোয়ার এই যে ডি থিটা। তার স্কোয়ারের মান হচ্ছে এই যে এ স্কোয়ার কস টু থিটা। এটা বসায় দিছি। বসায় দেওয়ার পর তারপর হচ্ছে ইন্টিগ্রেশনটা করলাম। তারপর হচ্ছে লিমিট বসালাম। লিমিট বসানোতে এটা পেলাম আমরা। তো আচ্ছা এখন আমরা ফাদ্দার, জানি কি? হ্যাঁ। এখানে ওই যে লিমিটটা 0 থেকে পাই/4 যে লেখছস, লিখলে কি হুম। তাহলে 2 দিয়ে গুণ দিতে হবে না? প্রথম কোনটা? লাইনে এটা? -পাই/4 থেকে +পাই/4, পরের লাইনে তো 0 থেকে পাই/4 লেখা। ও আচ্ছা, এখানে। হুম। তাহলে কি বাইরে কি 2 দিয়ে গুণ দিতে হবে? আচ্ছা, এটা মানে ভুল হয়েছে। হ্যাঁ, তাহলে হাফ, হ্যাঁ হ্যাঁ, 2 দিয়ে গুণ করতে হবে। আচ্ছা। আচ্ছা, 2 দিয়ে গুণ করলে ও কাটা যায়, হ্যাঁ। হ্যাঁ, হাফ আর 2 কাটা যাবে। আচ্ছা, তাহলে কত আসে? 2 স্কোয়ার আসে। এবার মানে ঠিক আছে, হ্যাঁ। হাফ বাইরে নিয়ে আসছি। আচ্ছা, তো তাইলে এখানে হচ্ছে আমরা ওই যে -পাই/4 থেকে পাই/4, তো 2 আমাদের হাফ হয়ে গেছে, মানে আমরা 0 থেকে পাই/4 লিখছি, অর্ধেক করে অর্ধেক
লিমিট নিয়েছি, তাহলে আমাদের 2 দিয়ে গুণ করে দিতে হবে, তো টু টু ক্যান্সেল হয়ে গেছে। আচ্ছা, আর এরপরে হচ্ছে মানে ইন্টিগ্রেশন কস টু থিটা সাইন টু থিটা বাই টু, বাস লিমিট বসাই দিলাম, তাহলে হাফ এ স্কোয়ার আসে। ঠিক আছে, হাফ এ স্কোয়ার। এবার হচ্ছে আমরা আমরা কতটুকু বের করছি, আমরা বের করছি এখান থেকে এখানে, তা আমাদের গুণ করতে হবে, মানে আমাদের লাগবে পুরাটা। তো এখন এই অংশটা হচ্ছে মানে দুই দুই পাশেই আছে, ঠিক আছে, এই পাশেও আছে ওই পাশেও আছে। তো এখন 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিতে হবে, আমরা জাস্ট একটা বের করছি এটার জন্য। তো এখন তাইলে এটা আসে কত, এ স্কোয়ার। তো এ দিয়ে এ স্কোয়ার আসে, তাহলে টোটাল মাস হচ্ছে আমরা ধরে নিলাম এম, তাহলে ইউনিট মাস বা রো হচ্ছে এম এ স্কোয়ার। তো এরিয়া অফ দি স্মল পোর্শন, এই যে আমরা যেই এরিয়াটা নিই, এই যে স্মল যে পোর্শনটা নিলাম, ডেল আর আর ডেল থিটা, এটার এরিয়া হয় আর ডেল আর ডেল থিটা। ঠিক আছে, তা আমরা জানি যে তাহলে মানে মাসটা কি হবে, মাস জানি যে আমাদের এরিয়ার সাথে ইউনিট মাসটা গুণ করে দিতে হবে, কারণ এম ইজ ইকাল টু রো ভি। ঠিক আছে, এম মানে এখানে আমাদের ডিএম, ক্ষুদ্র অংশের যে এরিয়াটা, মানে ক্ষুদ্র অংশের যে মাসটা। তো স্মল পোর্শনের মাসটা আমরা বের করে ফেললাম, রো ইন্টু আর ডেল আর ডেল থিটা। তো রো এর ভ্যালু কি, এম বাই এ স্কোয়ার। ঠিক আছে, তো এটা বের হয়ে গেল। তারপর মোমেন্ট অফ ইনার্শিয়া কি হবে, ওই স্মল পার্টটার, এটা হবে আমাদের ওই স্মল পোর্শনের মাস ইন্টু ওই এক্সিস থেকে দূরত্বের স্কোয়ার। তো এক্সিস থেকে দূরত্ব আমরা অলরেডি বের করছি, ওটা দেখছেন, এই যে আর সাইন থিটা, এই যে এই ট্রায়াঙ্গেলটাতে, এই ট্রায়াঙ্গেলটাতে সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, সেটা অ্যাপ্লাই করলে হবে। তার সাইন থিটা পেয়ে গেলাম, তো এটা বসাই দিলাম, স্কোয়ার করলাম, মাসের সাথে মাল্টিপ্লাই করলাম, তাইলে এটা হয়ে গেল আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট এক্সিস এক্স। হ্যাঁ, তো তাইলে আমাদের স্মল পোর্শনের জন্য হয়ে গেল। তো এখন আমরা তো স্মল পোর্শনে সীমাবদ্ধ থাকবো না, আমাদের পুরাটার জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া লাগবে। তো পুরাটার জন্য বের করার জন্য আমাদের কি করতে হবে এখানে, আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া, তা আমরা কি করলাম এখানে, এখানে হচ্ছে আমাদের কি আছে, এই যে এতটুকু, তা আমরা জাস্ট 1/4 নিয়ে কাজ করব, মানে উপরের এক্স এক্সিসের উপরের অংশটা নিয়ে কাজ করব। আর তারপর আমরা এই এতটুকুকে মানে এতটুকু মোমেন্ট অফ ইনার্শিয়া বের করে 4 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, তাইলে আমাদের সবার জন্য বের হয়ে যাবে, কারণ এদিকেও একটা আছে, এদিকে একটা, এদিকে একটা, টোটাল 4টা। তা এখন এটা কত, এটার থিতার লিমিট কত থেকে কত যায়, 0 থেকে, এই যে এইটা কিন্তু আমরা জানি অলরেডি, থিতা ইকুয়াল টু পাই/4। আর এখানে কত হয়, এখানে হয় আমাদের আর এর লিমিট কত হয়, এটা একটু দেখতে হবে আমাদের, আর এর লিমিট কত হয়, আর হয়, আচ্ছা এটা, হুম, আর হয় আমাদের, এখানে আমাদের দেখতে হবে আর আর এর মানে এটা কিন্তু একটু ফাংশন আকারে আসবে, থিতার ফাংশন আকারে। আর হয় আমাদের এ স্কোয়ার কস টু থিতা, মানে আর স্কোয়ার। তা আর হয় আমাদের রুট ওভার এ স্কোয়ার কস টু থিতা। ঠিক আছে, কারণ এখানে আর এর নির্দিষ্ট মানে শেষ হয় এখানে, এখানে হাইয়েস্ট ভ্যালুটা পাই, কিন্তু এই এই সাইডে কিন্তু আবার আর এর ভ্যালু মানে এটার মতো হয় না। ঠিক আছে, কারণ এটা তো সার্কেল না, এটার জন্য আমাদের আর নিতে হবে 0 থেকে আর। ঠিক আছে, আচ্ছা এই লিমিটটা কি বোঝা গেছে? হ্যাঁ, ক্লিয়ার। ওই লাস্ট ক্লাসের মতোই আর কি। হ্যাঁ, তো এখন আমরা মানে ডাবল ইন্টিগ্রেশন নিতেছি, কারণ আর আর থিতা দুই দিকে আমাদের মানে জিনিসটা অ্যাপ্লাই করতে হবে। তো এখন আমরা কি করলাম, উপরের অংশটা বের করে 4 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, তারপর হচ্ছে এই যে 0 থেকে আর। তো এখন আমি এখানে আবার মানে আর কিউব, আর এর যে ফাংশনটা আর কিউব, এটার ইন্টিগ্রেশন করলাম, ইন্টিগ্রেশন করে দেন লিমিট বসালে আর জায়গায় আর বসালে এটাই হবে। তো এখন আমাদের আর আর মানে আর হচ্ছে আবার থিতার ফাংশন। ঠিক আছে, তার যেহেতু থিতার ফাংশন, আর আর স্কোয়ার ইকুয়াল টু আমি জানি যে এ এ স্কোয়ার কস টু থিতা। ঠিক আছে, তো এখন এখানে হচ্ছে r⁴। আগে থেকে আর এর জায়গায় মানে কস এগুলা ট্রান্সফার করে নেওয়া যেত, বাট আমরা একটু পরে করছি, সমস্যা নেই, মানে লিমিটের জায়গায় করা যেত। আচ্ছা, তো এখন আর স্কোয়ার ইকুয়াল টু যেহেতু এ স্কোয়ার কস টু থিটা, তো এখানে আছে r⁴। তার r⁴কে এভাবে লেখা যায় আর স্কোয়ার হোল স্কোয়ার, তার স্কোয়ার জায়গায় এটা আমরা বসাই দিছি। তো বসায় দিলে আমাদের মানে এই আর স্কোয়ার ভ্যালু তো এটা, এটার উপর আবার স্কোয়ার, তাহলে a⁴ কজ স্কোয়ার টু থিটা। ঠিক আছে, তা এখন এটাই আমাদের এই যে এখানে হইলো, আর এখানে ভিতরের 4 আর এই 4টা কাটা যায়। তো তাহলে আমাদের এই যে এই ইন্টিগ্রেশনটা,
তো এখন এই ইন্টিগ্রেশনটা করার জন্য আমরা কি করব? এই ইন্টিগ্রেশনটা, আচ্ছা এই ইন্টিগ্রেশনটা কি করা লাগবে? হুম। আচ্ছা, এখানে কি আর এর সাপেক্ষে ইন্টিগ্রেশন হয়ে গেছে না অলরেডি? ডি আর আছে যে এখানে লেখা। ও আচ্ছা, ডি এরটা বাদ দিতে। বাকিটা মনে হয় পারা যাবে। হ্যাঁ, বাকিটা হচ্ছে ওই যে আমরা 2 sin² থিটা, এটাকে আমরা 1 - cos 2 থিটা লিখতে পারি, ঠিক আছে? তো হুম। তখন দেখা যাবে যে এই যে আরো কয়েক মানে ইন্টিগ্রালটা একটু বড় হবে, তখন করে ফেলা যাবে, সমস্যা নেই। এটা একটু সূত্র খাটালে পারবো আশা করি। হুম। আচ্ছা, তো এই ইন্টিগ্রেশনটার রেজাল্ট আসে এটা, ঠিক আছে? বাস, তাহলে এটাও শেষ। আচ্ছা, এটাতে আর কোনো মানে এটাতে কোনো কোশ্চেন আছে? না। আচ্ছা, তাহলে আমরা পরে যাই। আচ্ছা, এখানে কি বলছেন? বহিঃ ও অন্তঃব্যাসার্ধ যথাক্রমে এ এবং বি বিশিষ্ট একটি ফাঁপা গোলকের একটি ব্যাস প্রেক্ষিতে জড়তার ভ্রামক বের করো। এটা হচ্ছে আমাদের ইয়ের সাপেক্ষে, হলো স্ফিয়ারের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া, ঠিক আছে? হলো স্ফিয়ারের মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে বলছে। তো হলো স্ফিয়ার জিনিসটা কি? হলো স্ফিয়ার মানে আমরা সলিড স্ফিয়ার সম্পর্কে জানি। সলিড স্ফিয়ার হচ্ছে মানে ওই স্ফিয়ারটার ভিতরে কোনো ফাঁকা জায়গা থাকবে না। কিন্তু হলো স্ফিয়ার হচ্ছে ওই জিনিসটার ভিতরে যথেষ্ট ফাঁকা জায়গা থাকবে, ঠিক আছে? একটু ফাঁকা জায়গা থাকবে, তারপর আবার শুরু হবে। ওটা এরকম দুইটা, এখানে ধরলাম এখান থেকে এতটুকু দূরত্ব এ, আর এখান থেকে দূরত্ব বি, ঠিক আছে? মানে মাঝখানে দেখা যাবে একটা খালি অংশ থাকবে। তো এই জিনিসটা এখানে বলছে, এই জিনিসটা চিত্রটাতে দেখা যাচ্ছে। এই যে প্রথম বৃত্তটা এই যে এ বি ব্যাসার্ধের, আর দ্বিতীয়টা হচ্ছে এই যে এ ব্যাসার্ধের, ঠিক আছে? তো এখন এই যে মাঝখানে যে অংশটা এটা ফাঁকা। তা এখন আমাদের এটাকে মানে করতে হবে, মানে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে হবে এটার জন্য। এটাকে দেখা যাচ্ছে টিউবের মতো, আসলে কিন্তু টিউব না। জাস্ট এটা আড়াআড়ি দেখার কারণে বোঝার সুবিধার্থে এরকম মানে দেখানো হচ্ছে, ঠিক আছে? আসলে এটা একটা স্পিয়ার। তা এখন আর স্পিয়ারটা কি, প্রথম মানে যেই সারফেসটা ওটা হচ্ছে বি, আর দ্বিতীয় সারফেসটা হচ্ছে এ, মানে উপরের সারফেসটার ব্যাসার্ধ হচ্ছে এ, আর প্রথম সারফেসটার ব্যাসার্ধ হচ্ছে বি। তো এখন আমরা কি করলাম, আমরা হচ্ছে একটা মানে একদম রিং টাইপ ধরে নিচ্ছি, রিং টাইপ। একটা হচ্ছে আর, আর একটা হচ্ছে আর প্লাস ডেলার, ঠিক আছে? এতটুকু ধরে নিলাম। তো আমাদের এই যে মাঝখানের যে অংশটা এটা হচ্ছে আমাদের ডেলার, ঠিক আছে? তা এখন এটা হচ্ছে আর প্লাস ডেলার, এটা হচ্ছে আর। আচ্ছা, তা এখন আমাদের ভলিউমটা বের করতে হবে, হলো স্ফিয়ারের ভলিউম। আর আমাদের এখানে রোটাও লাগবে। কেন লাগবে এটা আমরা পরে তো দেখবো। কারণ আমরা ক্ষুদ্র অংশটা যখন মোমেন্ট অফ ইনার্শিয়া বের করবো তখন ওই ক্ষুদ্র অংশের ভর লাগবে। তো ভলিউম অফ দা হলো স্ফিয়ার এটা কি হয়? এখন আমাদের প্রথম বাইরের সারফেসটার জন্য ভলিউম হচ্ছে, আমরা জানি কি একটা 4/3 পাই আর কিউব, ঠিক আছে? একটা ইয়ার ভলিউম মানে একটা স্ফিয়ারের ভলিউম, ঠিক আছে? তো এখন বাহিরেরটার জন্য ভলিউম হচ্ছে 4/3 পাই a কিউব, আর ভিতরটার জন্য হচ্ছে 4/3 পাই বি কিউব। এখন দুইটা যদি বিয়োগ করি তাহলে কিন্তু আমরা এই মাঝখানের অংশটা পেয়ে যাব, ঠিক আছে? তা এখন আমরা ধরে নিলাম লেট টোটাল মাস, টোটাল মাস হচ্ছে আমরা ক্যাপিটাল এম ধরে নিছি। তা এখন টোটাল মাস যদি আমাদের ক্যাপিটাল এম হয় তাহলে মাস পার ইউনিট কত হবে? আমরা জানি যে রো ইজ ইকুয়াল টু এম বাই ভি। তো ক্যাপিটাল এম বাই হচ্ছে আমাদের ভি, এই যে ভলিউম, ভলিউম দিয়ে আমি ডিভাইড করে দিলাম, তাহলে আমরা রোটা পেয়ে গেলাম। বাস। তো তাইলে আমাদের রো বের হয়ে গেল ঘনত্ব। তো এবার আমরা স্মল অংশটার দিকে তাকাই। এখন স্মল অংশটার দিকে তাকালে এটার আমরা ভলিউমটা বের করবো, ঠিক আছে? তো এটার ভলিউম কি হয়? 4 পাই আর স্কোয়ার ডেলার, ঠিক আছে? এটা কেন হয় এটা আমরা ওই যে লাস্ট একটা প্রবলেমে দেখছিলাম, এই যে পাই আর প্লাস ডেলার কিউব 4/3 পাই আর কিউব। হ্যাঁ, কারণ এত মানে উপরের অংশটার জন্য মাইনাস নিচের অংশটার জন্য, তাইলে মাঝখানটা আসবে। তো এটাকে যদি আমি সিম্পলিফাই করি তাহলে কিন্তু এটা পাই, ওই যে লাস্ট একটা প্রবলেমে দেখছিলাম, ঠিক আছে? তো সিমিলার প্রসেস, আমরা হচ্ছে মানে হায়ার টার্মগুলো বাদ দিয়ে দিব, কিউব স্কোয়ার এগুলো বাদ দিয়ে দিব ডেলারের। তো তখন দেখা যাবে জাস্ট এটা পড়ে থাকবে। তো এখন এটা হচ্ছে আমাদের ভলিউম অফ দা মানে শেল, এই যে শেলটা যেটা আছে মানে মাঝখানে এই অংশটার জন্য ভলিউম হচ্ছে এটা।
তো এখন ভলিউম পেয়ে গেলাম, আবার রো জানি, তাহলে স্মল অংশটার আমাদের মাস কত হবে? স্মল অংশটার মাস হবে আমাদের এই যে স্মল মাস অফ দ্য শেল, স্মল শেল, এটা আমরা শেল বললাম যেহেতু মানে খুব সিম্পল ইয়া হয়, মানে সরু একটা জায়গায়। আচ্ছা, তো এখন এটা কি হয় আমাদের রো ইন্টু ভি, মাস ইকুয়াল টু রো ইন্টু ভি। তো এখন মাস, রো এর ভ্যালু এই যে এখান থেকে পেয়ে গেলাম, রো এর ভ্যালু তো কনস্ট্যান্ট থাকবে। আর হচ্ছে আমাদের যেই ভলিউমটা স্মল পোর্শনের জন্য এটা হচ্ছে এটা, তো দুইটা মাল্টিপ্লাই করে দিলে আর একটু ক্যালকুলেশন, ওই যে 4 পাই দুই 4 পাই আর 4 পাই কাটা যায় উপরে নিচে, তো তাহলে এটা থাকে। এটা হচ্ছে আমাদের স্মল পোর্শনের জন্য মাস। তো স্মল পোর্শনের জন্য মাস বের হয়ে গেল। তো এইবার আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে হবে। তো মাস বের হয়ে গেল, আর আমরা একটা স্মল শেলের জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া, এটা আমাদের আমরা জানি এটা হচ্ছে 2/3 mr², এটা একটু মুখস্থ থাকতে হবে। হ্যাঁ, শেল বলতে মানে খুব পাতলা একটা ডিস্ক টাইপ, কিন্তু দেখা যায় যে এটা মানে অনেকটা এই যে, যেহেতু এটা আমাদের এক পাশ দেখাইছে, এটা স্পেরিক্যালি মানে খুবই পাতলা একটা রিং টাইপ জিনিস আর কি। তো খুব পাতলা একটা রিং টাইপ জিনিস, তো এটার আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া 2/3 mr²। তো এম প্রাইম হচ্ছে এই যে আমরা এখান থেকে বের করছি, তো এম প্রাইম বসায় দিছি, বসায় দেওয়ার পর ওই স্মল পোর্শনের জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া বের করে ফেললাম। তা এখন আমাদের এখানে এইরকম রিং কিন্তু অসংখ্য ড্র করা যাবে। কত পর্যন্ত করা যাবে? এই যে আমাদের বি থেকে এ পর্যন্ত, মানে দেখা যাবে এখানেও একটা আমি এরকম নিয়ে নিলাম, এখানেও এরকম একটা নিয়ে নিলাম, এই যে গোল বৃত্তাকার। তো এইভাবে আমি করে করে পুরো স্পিয়ারটাকে কভার করতে পারবো। ঠিক আছে, পুরো স্পিয়ারটাকে কভার করতে পারবো। তো এখন তো তাহলে দেখা যাবে এখানে কয়টা হবে আমাদের, প্রায় মানে ইন্টিগ্রেশনটা করতে হবে আমাদের। ইন্টিগ্রেশন একটার জন্য আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া বের করছি, তাহলে আমাদের বি থেকে এ পর্যন্ত মানে আর এর যে ইয়াটা লিমিটটা, এটা চেঞ্জ করলে আমাদের দেখা যায় পুরো এটার জন্যই আমাদের বের হয়ে যাবে। তো এখন 2m, এগুলো তো কনস্ট্যান্ট, এটা বের করে নিয়ে আসলাম। তার টু দি পাওয়ার 4, এটা ডি আর করে দিতে হবে। তো এখন আর টু দি পাওয়ার 4 কে এটাকে মানে ইয়ে করলাম, তা কত হবে? এটা 5 হবে নিচ্ছে, হ্যাঁ, তো বললেইছো। আচ্ছা, তাহলে কত হয় এটা? তাহলে আমাদের এই যে এখানে আমি লিমিটটা বসাই দিলাম, এরপরে উপরে হচ্ছে আপার লিমিট হচ্ছে এ আর লোয়ার লিমিট বি, এই তো, তারপর অ্যান্সার। ঠিক আছে, এটা ক্লিয়ার? হ্যাঁ, এটা ক্লিয়ার, সোজা ছিল এটা। হ্যাঁ, আচ্ছা, তো তাহলে আমরা পরবর্তী প্রবলেমে যাই। এটা বলছে ফাইন্ড দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এ রেক্টেঙ্গেল অ্যাবাউট এ ডায়াগোনাল অ্যান্ড এনি লাইন থ্রু দ্য সেন্টার। ঠিক আছে, মানে আমাদের বলছে যে একটা ডায়াগোনালের মানে একটা আয়তক্ষেত্রের ডায়াগোনালের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে। তো প্রসেস আগের মতোই, এখানে মানে আগের একটা ম্যাথ যেহেতু দেখছি এটা সহজ লাগবে আশা করি। তা এখন ডায়াগোনাল তো ধরলাম এটা, এই যে এসি এসি ডায়াগোনাল, আর এসি ডায়াগোনাল বরাবর আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে হবে। আর আমরা বাহুর দৈর্ঘ্য ধরে নিলাম, আমরা প্রস্থ ধরে নিছি 2b। ঠিক আছে, প্রস্থ ধরে নিছি আমরা 2b, আর দৈর্ঘ্য ধরে নিছি আমরা 2a। ঠিক আছে, এটা 2a হলে এটাও 2a। তাহলে এটাকে যদি মাঝখান বরাবর ভাগ করি তাহলে এটা হচ্ছে আমাদের এ, আর এটাকে মাঝখান বরাবর ভাগ করলে এটা হচ্ছে আমাদের বি। ঠিক আছে, আর আমরা ধরে নিলাম যে এই এক্স এক্স অক্ষের সাপেক্ষে মানে থিতা অ্যাঙ্গেল এটা আছে। ঠিক আছে, তো এক্স অক্ষের সাপেক্ষে থিতা অ্যাঙ্গেলে থাকলে আমাদের ওই সূত্রটা অ্যাপ্লাই করা সুবিধা, মানে যে সূত্রটা আছে আমাদের ওই থিতা অ্যাঙ্গেলে আনতে থাকলে ওই আমরা এক্স অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া আর ওয়াই অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া দিয়ে মানে বের করাটা আমাদের সুবিধা হয়। তা এখন আমরা এটা থিতা অ্যাঙ্গেল ধরে নিলাম। তো আমরা দেখবো যে এখানে মানে আমাদের এক্স অক্ষের সাপেক্ষে এই আয়তক্ষেত্রের মোমেন্ট অফ ইনার্শিয়া কি হয়। তা আমরা জানি যে এক্স অক্ষের সাপেক্ষে একটা লেমিনা মানে দৈর্ঘ্যের অর্ধেক যদি বি হয় তাহলে এটা হয় 1/3 mv²। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এ, এটা মুখস্থ থাকতে হবে। ঠিক আছে, এটা আমরা সূত্র আকারে দেখছিলাম প্রথম ক্লাসে। আচ্ছা, তো এখন তারপর কি, তারপর হচ্ছে আমাদের বিটা বের করতে হবে। তো বিও সেম 1/3 ma², হ্যাঁ, এই দৈর্ঘ্যের অর্ধেক, কারণ এই বরাবর ওয়াই অক্ষের সাপেক্ষে। ঠিক আছে, তা এখন দুইটাই বের করলাম আমাদের এক্স, আর প্রোডাক্ট অফ ইনার্শিয়া কত হবে? তো প্রোডাক্ট অফ ইনার্শিয়া হবে এখানে আমাদের জিরো। কারণ কি, কারণ এটা হচ্ছে কোঅর্ডিনেট এক্সিস আর
এই কোঅর্ডিনেট এক্সিসের সাপেক্ষে কিন্তু এটা সিমেট্রিক, উপরে যা নিচেও তা, ডান পাশ যা বাম পাশও তা। তো তাহলে এটা হয়ে যাবে আমাদের জিরো, সিমেট্রি যেহেতু। তারপর আর কিছু না, তারপর কর্ণটা যেহেতু থিটা অ্যাঙ্গেলে আছে এক্স অক্ষের সাথে, জাস্ট সূত্রের মধ্যে সব বসাই দিব। তো সূত্রটা কি, আমরা এ কস স্কয়ার থিটা বি সাইন স্কয়ার থিটা মাইনাস 2f সাইন থিটা কস থিটা। তো এ কি, এ তো আমরা অলরেডি জানি এটা। বি হচ্ছে এটা, মানে ওয়াই অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া। তা এখন আমরা এগুলো সব বসাই দিলাম। বসাই দেওয়ার পর 1/3 এমটা কমন নিলাম। তো এখন কজ স্কয়ার থিটা আর সাইন স্কয়ার থিটা এগুলা আমরা এ আর বি তে নিয়ে আসবো। ঠিক আছে, এগুলো কিভাবে আনবো, তো এটাও একটু ক্যালকুলেশন করা যায়। তো এটা যদি হয় আমাদের এ, এটা যদি হয় আমাদের বি, আর এটা যদি হয় থিটা, তাহলে আমরা পিথাগোরাসের সূত্র অনুসারে জানি ওসিটা কি হবে, ওসি হবে রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ঠিক আছে, পিথাগোরাসের ফর্মুলা। তো এখন আমরা এখান থেকে সাইন থিটা কি জানি, সাইন থিটা জানি যে আমরা মানে এই অ্যাঙ্গেলটার সাপেক্ষে এটা কিন্তু আমাদের লম্ব। তো সাইন থিটা জানি যে আমরা লম্ব বাই অতিভুজ। তাহলে এটা হয় আমাদের বি বাই রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার। আর কস থিটা কি হয়, কস থিটা হয় আমাদের ভূমি বাই অতিভুজ, মানে এ বাই রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার। ঠিক আছে, তা এখন এই জিনিস নিয়ে আসলাম, এটাতে নিয়ে আসলাম। এখন এগুলো সব এখানে আমি বসে দিব। এই যে কস থিটার পরিবর্তে এটা বসালাম, সাইন থিটার পরিবর্তে এটা বসালাম। তারপর রুট স্কোয়ার কাটা যায়, তারপর হচ্ছে জাস্ট সিম্পল ক্যালকুলেশন। এরপর হচ্ছে কি হয় এখানে, এখানে যেহেতু দুইটাই কিন্তু সেম, এটাও সেম এটাও সেম, তাহলে এই দুইটা মিলে আসে 2 বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাই এখন এই যে টুটাকে সামনে লিখছি আর কি, m/3, আর বাকি অংশটা এখানে। ঠিক আছে, এই যে এটাই প্রুফ। ক্লিয়ার এটা? হ্যাঁ, ক্লিয়ার। আচ্ছা। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী প্রবলেমে যাই। আচ্ছা, এটা কম্পারেটিভলি একটু ডিফারেন্ট, কারণ এটা হচ্ছে 3D এর, আর এখানে হচ্ছে আরো কিছু ফর্মুলা লাগে, অ্যাপ্লাই করা লাগে। আচ্ছা, তো এখানে বলছে যে ফাইন্ড দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দ্য হোমোজেনাস সলিড ইলিপসয়েড বাউন্ডেড বাই এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, মানে এটা হচ্ছে আমাদের ইলিপসের ইকুয়েশন অ্যাবাউট দ্য নর্মাল অ্যাট পয়েন্ট এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম। মানে এটা হচ্ছে একটা ইলিপসয়েড 3D তে। এখন এখানে একটা পয়েন্ট এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম, তো এখানে মানে একটা লম্ব, ঠিক আছে, এই সারফেসের উপর লম্ব। তো ওই লম্ব রেখার সাপেক্ষে আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে বলছে। তো এখন ওই লম্ব রেখার সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করার জন্য আমাদের কি কাজ করতে হবে এটা আমরা একটু দেখব। তো আমাদের মানে টেকনিকটা সিম্পল। আমরা একটা সূত্র দেখছিলাম, সূত্রটা এরকম ছিল, ওটা মেবি প্রবলেম 5। আচ্ছা, দেখি। হুম, এই যে এই সূত্রটাতে আমরা দেখছিলাম, এই যে যদি একটা কোনো মানে বস্তুর জড়তার ভ্রামক গুণক তিনটি পরস্পরচ্ছেদী লম্বালম্বী অক্ষের প্রেক্ষিতে জানা থাকে, মানে লম্বালম্বী অক্ষের প্রেক্ষিতে জানা থাকে সবগুলা, তাহলে উক্ত মিলন বিন্দুগামী যে কোনো অপর অক্ষের প্রেক্ষিতে জড়তার ভ্রামক, মানে এই যে লম্ব অক্ষ জেড ওয়াই এক্স এটা লম্ব, আর আমাদের আমাদের বের করতে হয় ও কিউর সাপেক্ষে, যে ও কিউ হচ্ছে মিলন বিন্দুগামী রেখার সাপেক্ষে আমাদের জড়তার ভ্রামক বের করতে হয়। তো এখন একটা বস্তুর, একটা এবড়ো খেবড়ো বস্তুর বলে দিল এরকম, তো এই অক্ষের সাপেক্ষে আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে হবে। তো এখন এই অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করাটা যদি কম্পারেটিভলি একটু কঠিন হয়, তখন আমরা বের করি যে লম্ব অক্ষের সাপেক্ষে, মানে এখানে তিনটা লম্ব আঁকি, তিনটা লম্বের সাপেক্ষে আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া বের করি, আবার প্রোডাক্ট অফ ইনার্শিয়া বের করি। তখন আমরা ওপি এর সাপেক্ষে বের করার জন্য এই যে আলটিমেটলি বের করার পর এই সূত্রটাতে যদি আমি বসাই দিই এ বি সি, হ্যাঁ, এ হচ্ছে এক্স অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া, বি হচ্ছে মানে ওয়াই, আর সি সিমিলার। তা এখন আর ডি ই এগুলো তো হচ্ছে আমাদের ওই প্রোডাক্ট অফ ইনার্শিয়া। তো এখানে বসাই দিলে আমরা দেখা যায় যে ওই অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করে ফেলি, কারণ লম্ব অক্ষের সাপেক্ষে মানে লম্ব তিনটা লম্ব এগুলা সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করা কম্পারেটিভলি একটু ইজি। তো এই প্রসিডিউরটাই আমরা এখানেও অ্যাপ্লাই করব। এই যে আমরা ডিরেক্টলি ওই লম্ব মানে সারফেসের উপর লম্ব বা নর্মাল এটার সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া বের না করে আমরা হচ্ছে এই এখানে তিনটা অক্ষ ড্র করব, যেটা যারা হচ্ছে পরস্পর লম্ব, তাদের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করে আলটিমেটলি সূত্রে বসে দিব। তো এই হচ্ছে আমাদের মানে স্ট্র্যাটেজি হবে এরকম।
তো দেখি তাহলে আমরা। তো এখন ইকুয়েশন অফ ইলিপসয়েড দেওয়া আছে। তো একটা ইলিপস আমরা হচ্ছে আগে ইয়ার মানে যেহেতু আমাদের ওই সূত্রটাতে আমরা কিন্তু আরেকটা এল এম এন এর ভ্যালু লাগে। ওই সূত্রটা একটু আমাদের মুখস্থ থাকতে হবে। তো এল এম এন এর ভ্যালু লাগে, তাই আমাদের হচ্ছে এখানে নর্মাল লাইনের ইকুয়েশনটাও লাগবে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের সরল লেখার কনসেপ্ট। তো এখানে আমরা এটাকে ধরে নিলাম, এটা তো নর্মাল লাইনের ইকুয়েশন হয় যদি এফ এক্স ওয়াই জেড এটা একটা ফাংশন হয়, তাহলে নর্মাল লাইনের ইকুয়েশন হয় এরকম এক্স ওয়াই এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম। নিচে হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ এক্স এর রেসপেক্টে, মানে এক্স এর কোঅর্ডিনেটে এক্স মাইনাস এটা, আর ওয়াই মাইনাস ওয়াই প্রাইমের নিচে হচ্ছে ওয়াই এর রেসপেক্টে সিমিলার পরে। তো এখন আমরা দেখলাম যে এক্স এর রেসপেক্টে হয় কি 2x, মানে আর বাকিটা তো জিরো হয়ে যাবে কারণ কনস্ট্যান্ট হয়ে যায়। সিমিলার ওয়াই এরটাও জেড এরটাও। তারপর আমি ওই পার্শিয়াল ডেরিভেটিভের মান বের করলাম ওই পয়েন্টটাতে। তারপর হচ্ছে কি করলাম, নর্মাল লাইনের ইকুয়েশন হবে কি, আমি এখানে বসে দিলাম, তো টু তো ক্যান্সেল যায় সবের থেকে। তো এটাই হচ্ছে আমাদের নর্মাল লাইনের ইকুয়েশন। তো নর্মাল লাইনের ইকুয়েশন আর ডিরেকশন কোসাইনের মধ্যে একটা সম্পর্ক আছে। আমরা এক্স মাইনাস এক্স প্রাইম এগুলো হচ্ছে আমরা এই যে এল এম এন এর মাধ্যমে ট্রান্সফার করে দিতে পারি। ঠিক আছে, এটা আমরা সরল লেখার মধ্যে জানছিলাম। ঠিক আছে, তা এখন আমরা এল এম এন এর মধ্যে আমরা ট্রান্সফার করে দিলাম। তারপর হচ্ছে আমরা উপরে এল স্কোয়ার এম স্কোয়ার করে রুট করে দিলাম এই যে তিনটাকে, আর নিচেও আমরা যোগ করে মানে স্কোয়ার গুলো যোগ করে রুট করে দিলাম। তার আমরা এল স্কোয়ার এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার এটা আমরা জানি ওয়ান। ঠিক আছে, তা এখন আমরা ওয়ান বসাই দিছি বাস। তারপর নিচে তো যেরকম আছে, ওকে, এই যে নিচে যেরকম আছে আমরা এক্স প্রাইম স্কোয়ার আর নিচে এ টু দি পাওয়ার ফোর ওয়াই প্রাইম স্কোয়ার বি টু দি পাওয়ার ফোর এরকম। ঠিক আছে, তা এখন আমাদের এল এর ভ্যালু কত আসে, এই যে এল যদি শুধু এল নিয়ে কাজ করি তাহলে হচ্ছে উপরে তো ওয়ান, আচ্ছা নিচেরটা, তো নিচে কি এল এল ইজিক্যাল টু এই যে কোনাকুনি গুণ করলে এটা উপরে চলে আসবে। সিমিলারলি এম এন এগুলোর জন্য। ঠিক আছে, আচ্ছা, তো এতটুকু ক্লিয়ার। তো এটা হচ্ছে আমাদের এল এম এন এর ভ্যালুটা বের হয়ে গেল। ঠিক আছে, এরপরে আমাদের আরেকটা জিনিস বাকি থাকে কি, আমাদের এ বি সি এর ভ্যালু, আবার হচ্ছে আমাদের আম, কি বলে এটা প্রোডাক্ট অফ ইনার্শিয়া এগুলো লাগে আর কি। তো এখন এ বি সি এর ভ্যালু আমরা কিভাবে বের করবো। তো একটা ইলিপসয়েডের ক্ষেত্রে আমরা জানি যে ইলিপসের ক্ষেত্রে দেখছিলাম আমরা 1/4 এম এ স্কোয়ার, মানে এটা যদি মাইনর এক্সিসের সাপেক্ষে হয়। ঠিক আছে, আর মেজরের সাপেক্ষে হচ্ছে দেখছিলাম 1/4 এম বি স্কোয়ার, মানে উল্টাটা আর কি। ঠিক আছে, তা এখন কিন্তু ইলিপসয়েডের ক্ষেত্রে হবে ও এক্স এর সাপেক্ষে হবে m/5 ভি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, মানে ও এক্স মানে এটা থাকবে না আর কি, ভি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আর ওয়াই এর সাপেক্ষে সিমিলার সি স্কোয়ার, মানে ওয়াই মানে বিটা থাকবে না, এখানে হবে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার জাস্ট। এখানে একটা 1/5 আসবে ইলিপসয়েডের ক্ষেত্রে, মানে ইলিপসের সাথে এটাই ব্যতিক্রম। আচ্ছা, আর যেহেতু থ্রি ডি তাহলে দুইটা ভ্যালু আসবে আর কি, মানে দুইটা ভ্যারিয়েবল আসবে এখানে। আচ্ছা, তো তাহলে এই তিনটা এ বি সি বের হয়ে গেল, এটা আমাদের এ। আচ্ছা, এখনো এ বি সি বের হয় নাই, কারণ এটা হচ্ছে আমাদের কোঅর্ডিনেট এক্সিসের সাপেক্ষে করছি। হ্যাঁ, আমরা তো ওই নর্মাল লাইনটা তো এখানে আছে, এখান থেকে না আমরা ওই যে ভাগ করছিলাম, ঠিক না, এখান থেকে এক্সিস গুলোতে ভাগ করছিলাম। এটা যদি আমাদের জেড এক্সিস হয়, এটা এক্স, এটা আমাদের ওয়াই। তা আমরা নতুন যে এক্সিস গুলো, এটা ধরলাম এক্স প্রাইম, এটা ধরলাম আচ্ছা জেড প্রাইম, হ্যাঁ বইয়ের সাথে নাও মিল থাকতে পারে, এটা ধরলাম ওয়াই প্রাইম। ঠিক আছে, তো এইরকম তিনটা অক্ষে এখানে ভাগ করলাম আর কি। তা এখন আমরা যেহেতু এক্স এক্সিস এর সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করে ফেলছি, তা এখন এক্স এর প্যারালাল কিন্তু এই এক্স প্রাইমটা, ঠিক না, হ্যাঁ, রাইট প্যারালাল না, রাইট রাইট। প্যারালাল। তো এক্স প্রাইমটার সাপেক্ষে আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া লাগবে। তো এখন এক্সটা প্যারালাল, আর এক্স প্রাইমটা কিন্তু আমাদের একদম এক্স এর উপরেই থাকবে, এটার কোনো ইয়া নেই। হ্যাঁ, ওই যে থ্রি ডি পয়েন্টে দেখছিলাম না আমরা, এই যে এরকম একটু মানে কি তির্যক ভাবে হয় জিনিসটা, একটু তির্যক হয়। হ্যাঁ, মনে আছে এটা, একটু তির্যক হয়। তো তখন দূরত্বটা কি হয়, রুট ওভার ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হয়। হ্যাঁ, এক্স এর থেকে মানে এই যে এখানে যদি আমাদের এক্স প্রাইম হয়, ঠিক আছে, এটা ধরলাম এক্স প্রাইম, তো এটা ধরলাম এক্স, তো এক্স অক্ষ থেকে এক্স প্রাইমের দূরত্বটা
এরকম হয়, √ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তো আমাদের প্যারালাল এক্সিস থিওরেম অ্যাপ্লাই করলে আমরা ও এক্স, হ্যাঁ, তো ও এক্স এর সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া, তো এটা তো জানি, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আমাদের হচ্ছে বের করতে হবে বাকিটা, ওই যে এম এইচ স্কোয়ার। তো এইচ আমাদের কি লাগে? এইচ হচ্ছে আমাদের যে অক্ষের সাপেক্ষে জানি ওই অক্ষ থেকে যে অক্ষের সাপেক্ষে জানি না তার লম্ব দূরত্ব। আম, তো এখন এইচ এর ভ্যালু কত হবে? এইচ এর ভ্যালু হবে আমাদের এক্স এক্সিস থেকে যে এক্স প্রাইমটা, হুম, এক্স এক্সিস থেকে যে এক্স প্রাইমটা, তার লম্ব দূরত্ব। তো তার লম্ব দূরত্ব কত হয়? তার লম্ব দূরত্ব হয় √ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এটা আমি অলরেডি ওই ইলিপস মানে এই সূত্রটা, এই যে এই সূত্রটা অ্যাপ্লাই করার মানে যখন ডিরাইভেশনটা দেখেছিলাম তখন আমি বলছিলাম। তো ওটা আবার একটু দেখলে বুঝে যাবে। তো এখন এটা আমি তাহলে, এই যে এইচ এর ভ্যালু হচ্ছে আমাদের √ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। হ্যাঁ, এটা ক্লিয়ার? হ্যালো? এটা একটু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইচ এর ভ্যালু এটা ক্লিয়ার, হ্যাঁ 3D তো এই জন্য এরকম হবে। হ্যাঁ হ্যাঁ, মানে একটু তির্যক ভাবে হবে, দেখা যাবে। এটা হচ্ছে আমাদের এটা যদি জেড হয়, এটা যদি ওয়াই হয়, তাহলে এই যে প্যারালাল এটা হবে আমাদের জেড, আর এটা হবে আমাদের ওয়াই, মানে এক্স এক্সিসের প্যারালাল। তখন হুম। লম্ব, লম্ব আর মানে ভূমি, তাহলে অতিভুজ হবে √ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আচ্ছা, তো এইচ এর ভ্যালু এটা। তা এখন এইচ রে যদি স্কোয়ার করে দিই তাহলে কিন্তু রুট ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এটা আসবে। তাহলে আমাদের এটা বের হয়ে গেল, ঠিক আছে। সিমিলারলি আমাদের বি এর ক্ষেত্র ওই বাড়তি একটা টার্ম অ্যাড হবে, কারণ আমরা প্যারালাল এক্সিস থিওরাম করে আমরা ওই লম্ব যেটা আছে নর্মাল লাইন, ওটার সাপেক্ষে আমরা এই যে তিনটা ভাগে কিন্তু এখানে ভাগ করছি। তাই আমাদের প্যারালাল এক্সিস থিওরাম অ্যাপ্লাই করে এই এক্সিসের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করা লাগে। তো এটাই আমরা এখানে করছি তিনটার জন্য। বাস, তাইলে আমাদের অনেক দূর কাজ হয়ে গেল। তা এখন আমাদের কি লাগবে? আমাদের লাগবে হচ্ছে ইয়া প্রোডাক্ট অফ ইনার্শিয়া। তো প্রোডাক্ট অফ ইনার্শিয়া যেহেতু এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম কোঅর্ডিনেটে প্রোডাক্ট অফ ইনার্শিয়া, ঠিক আছে, মানে যেহেতু এগুলা কোঅর্ডিনেট এক্সিস না, মানে আমাদের যে নতুন এক্সিসটা এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম, হ্যাঁ, ক্যাপিটাল এক্স প্রাইম ক্যাপিটাল ওয়াই প্রাইম জেড প্রাইম, এগুলা কিন্তু আমাদের কোঅর্ডিনেট এক্সিস না। তো কোঅর্ডিনেট এক্সিস না হইলে এখানে কিন্তু সিমিট্রি হয়ে জিরো আসারও প্রশ্ন আসেন, তাই কিছু ভ্যালু থাকবে। তো ডি এর ভ্যালু আমরা ধরলাম যে ওয়াই জেড এর রেসপেক্টে, এক্সিস এর রেসপেক্টে, এটা হচ্ছে ওয়াই প্রাইম জেড প্রাইম ইন্টু ক্যাপিটাল এম। সিমিলারলি ইটা হচ্ছে জেড এক্স এর, জেড আর এক্স এর, তো এটাও আমরা বের করলাম, এটাও করলাম। বাস, আলটিমেটলি আমরা সব ভ্যালু সূত্রতে বসাই দিব। তা আমরা কি জানি? এই যে মোমেন্ট অফ ইনার্শিয়া, এই যে নর্মাল যেটা আছে যে লাইনটা, এটার রেসপেক্টে তিনটা যদি আমাদের এরকম পরস্পর লম্ব রেখা হয়, আবার এদের জড়তার ভ্রামক জড়তার গুণক জানি। তা এখন আমরা কি করব? আমরা জাস্ট এখানে ওই সূত্রটা লিখলাম। সূত্র লেখার পর এ এর ভ্যালু, বি এর ভ্যালু, সি এর ভ্যালু, ডি এর ভ্যালু, সবের ভ্যালু বসাই দিছি। তো বসায় দেওয়ার পর দেখা যাবে যে ওই যে এল এম এন এগুলোর ভ্যালু বসাই দিব, ঠিক আছে। এটা একটু মানে একটু ক্যালকুলেশন একটু বড় হবে আর কিছু না, কিন্তু জিনিসটা সিম্পল। তা এল এম এন এর সবার বেলায় কিন্তু ওই নিচে একটা এই যে এটা আছে, এই √, এটা। তা এখন স্কোয়ার যখন হয়ে যাবে রুট তো কাটা চলে যাবে, তখন দেখা যাবে এই যে এই প্রথম টার্ম যেটা আছে এটা একটু কমন যাবে, ঠিক আছে। তারপর সিম্পল ক্যালকুলেশন, তারপর এটা দেখে নেবেন, হ্যাঁ। তো এতটুকুই, এটাই, ঠিক আছে। এটাই ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার হয়েছে। আচ্ছা, আচ্ছা, তো তাহলে আমরা পরেরটাতে যাই। আচ্ছা, এটা বলছে শো দ্যাট দ্য মোমেন্টাল ইলিপসয়েড অ্যাট এ পয়েন্ট অন দ্য রিম অফ এ হেমিস্ফিয়ার, এটা হচ্ছে এরকম একটা ইকুয়েশন যেটা কনস্ট্যান্ট, ঠিক আছে। মানে মোমেন্টাল ইলিপসয়েডটা কি? মোমেন্টাল ইলিপসয়েড ওই যেই আমরা যে ফর্মুলাটা অ্যাপ্লাই করছি এল এম এন, ঠিক আছে, ওই ফর্মুলাটাকে মোমেন্টাল ইলিপসয়েডও বলে, ঠিক আছে। তো মোমেন্টাল ইলিপসয়েডের বেলায় ওগুলা এক্স ওয়াই জেড এ, মানে এল এম এন এর জায়গায় এক্স ওয়াই জেড চলে আসবে। আচ্ছা, এটা দেখবো আমরা। তা এখন আমাদের বলছে যে একটা অর্ধগোলক, এই যে এরকম একটা অর্ধগোলক, এটার রিম, মানে রিম অফ এ হেমিস্ফিয়ার, মানে একটা পয়েন্ট যেটা রিমে আছে, রিম বলতে এটা ধারে আছে, এই যে এরকম এই পয়েন্টগুলো, ঠিক আছে, ধারে আছে। তো ওই পয়েন্টের সাপেক্ষে আমাদের
বের করতে বলছে মোমেন্টাল ইলিপসয়েড কি হবে। ঠিক আছে। তো এটা করার জন্য আমাদের কি লাগে, যথারীতি আমাদের কাজ, আমাদের হচ্ছে এ লাগে, বি লাগে, মানে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, আর কি লাগে, আর লাগে হচ্ছে আমাদের আহ, মানে ইয়েটা প্রোডাক্ট অফ ইনার্শিয়া। তো এগুলো আমরা একে একে করব। তো এখন আমাদের প্রথমে তো লাগবে অর্ধগোলকের মোমেন্ট অফ ইনার্শিয়াটা কি, এক্স এর সাপেক্ষে, এক্স অক্ষের সাপেক্ষে। এটা আমাদের বের করতে হবে। তো এটা বের করার জন্য আমরা কল্পনা করে নিলাম এক্স অক্ষ থেকে ওয়াই দূরত্বে, হুম, ওয়াই দূরত্বে এখানে একটা ডিস্ক আছে, মানে উপরে একটা ডিস্ক আছে, এই যে এই নীল অংশটা, এখানে একটা ডিস্ক আছে। আর এই ডিস্কটার মানে দূরত্ব হচ্ছে ওয়াই, আর এটার মানে পুরুত্ব, পুরুত্ব বলবো যেটা, যেটা হচ্ছে ডেল ওয়াই। ঠিক আছে, মানে অনেকটা এরকম টাইপ, হ্যাঁ। পুরুত্ব হচ্ছে ডেল ওয়াই, আর দূরত্ব হচ্ছে ওয়াই। এখন অনেকে এটা পেঁচায় ফেলতে পারে, ওয়াই অক্ষ তো এদিকে, কিন্তু এদিকে কেন ওয়াই? আপনি এটা ওয়াই না নিয়ে অন্য যে কোনো কিছু নিতে পারেন, আপনি চাইলে পাই সাই যেটাই নেন। এটা ওয়াই জাস্ট এখানে মানে ব্যাখ্যা করতেছে একটা জাস্ট ভ্যারিয়েবল, আর এই ভ্যারিয়েবলটা আলটিমেটলি থাকবে না। তা এখন এই ওয়াই দূরত্ব আছে, তো এই যে ডিস্কটা, এটার ব্যাসার্ধ কত হবে এটা তো আমাদের লাগবে, কারণ ডিস্কের বেলায় ব্যাসার্ধ খুবই প্রয়োজনীয়, কারণ আমরা এখানে ভলিউমও বের করতে যাবো। তো এখন ভলিউমটা এই যে এখান থেকে এতটুক দূরত্ব, যেহেতু এই যে এই প্রান্তটা এখানে লাগানো আছে, তো এই প্রান্তটা লাগানো থাকে, এটার দূরত্ব কত হবে আমরা জানি যে আহ, আমরা এখানে দেওয়া আছে যে একটা স্পিয়ার, আর স্পিয়ারের সেন্টার থেকে সারফেসের যে কোনো একটা পয়েন্টের দূরত্ব হয় তার ব্যাসার্ধের সমান। তো আমরা ধরে নিচ্ছি এটা এ, তাহলে এটা হবে আমাদের এ, আর এতটুকু হচ্ছে আমাদের ওয়াই, আর এটা আমাদের লম্ব, হ্যাঁ, লম্ব যেহেতু, তাহলে ব্যাসার্ধ তো এটা, এই যে এখান থেকে এই লম্ব বরাবর মানে এই সেন্টার, হ্যাঁ, এই ডিস্টেন্স সেন্টার। তো এটা কত হবে আমাদের, এ হচ্ছে আমাদের অতিভুজ, ওয়াই হচ্ছে আমাদের লম্ব, তাহলে ভূমি কত হবে, ভূমি হবে রুট ওভার এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, পিথাগোরাস থেকে, হ্যাঁ, পিথাগোরাস অ্যাপ্লাই করলে এটা পারবেন আশা করি। তো অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার রুট, হ্যাঁ, তাহলে আমাদের ভূমি স্কোয়ারটা বের হয়ে যাবে, আর না শুধু ভূমিটা বের হবে। ঠিক আছে। আচ্ছা, এটা কি বুঝা, এটা বুঝা গেছে? হ্যাঁ, বুঝা গেছে। হ্যাঁ। আচ্ছা, তো তাইলে এই যে রেডিয়াস অফ দ্য ডিস্ক এটা বের হলো, ঠিক আছে, এখান থেকে। তো এখন তারপর কি করতে হবে, এটা ভলিউম বের করতে হবে। তো এখানে আমাদের এটা কিন্তু একটা ছোটখাটো একটা ইয়ের মতো হয়ে যায়, সিলিন্ডারের মতো হয়ে যায়, কারণ এটা কিন্তু খুব ছোট একটা জিনিস, মানে ধরেন যে একটা চুড়ি, চুড়ি টাইপের কি, চুড়ির মতো। এদিকে একটু হাইট আছে এটা, হ্যাঁ, এটা হাইট, এটা কিন্তু চওড়া না, হাইট, এটা হচ্ছে হাইট, হাইট আছে, হাইট কত আমাদের, হাইট হচ্ছে ডেল ওয়াই। ঠিক আছে, এদিকে উঁচু হচ্ছে ডেল ওয়াই, মানে ওই ডিস্কটা খুবই উঁচু, ডেল ওয়াই। তো এখন আর আমরা কি জানি, আমরা জানি যে সিলিন্ডারের ভলিউম কত হয়, ভলিউম হয় পাই আর স্কোয়ার এইচ। তারের ভ্যালু আমরা জানি রুট ওভার এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তো পাই আর স্কোয়ার এইচ, তো এখানে আর এর ভ্যালু যদি আমি বসাই দিই এটা, তো স্কোয়ার রুট তো আমাদের ওই রুটটা কাটা যাবে, তখন এটা হবে। আর ইন্টু কত আমাদের ডেল ওয়াই, এইচটা হচ্ছে আমাদের ডেল ওয়াই। ঠিক আছে। তো এখন তাহলে এটা হচ্ছে আমাদের ভলিউম। আর ভলিউমের সাথে আমি কি করলাম, মানে ওই স্মল ইয়েটার রোটাকে মাল্টিপ্লাই করে দিলাম। রো যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে কি পাই, মাস পাই না, ওই ক্ষুদ্র যেই ইয়েটা ডিস্টার, ঠিক না? হ্যাঁ। আচ্ছা, তা আমাদের ক্ষুদ্র এটা কেন লাগে এটা তো আমরা অলরেডি জানি। আমাদের ওই ক্ষুদ্র অংশটার মাস লাগে, তারপর মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে হয়। আচ্ছা, তো এইবার হচ্ছে আমাদের মানে ওই ডিস্কটার মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে হবে। তো আমরা কোন অক্ষের সাপেক্ষে করব, আমরা করব এক্স অক্ষের সাপেক্ষে, কিন্তু ডিস্ক তো হচ্ছে ওয়াই অক্ষ দূরত্বে, দূরে আছে এক্স অক্ষ থেকে। তো তাইলে কি করতে হবে, তো আমরা জানি যে একটা ডিস্কের মোমেন্ট অফ ইনার্শিয়া, এই যে এর রেডিয়াল লাইনের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া, এটা ধরলাম আমাদের এক্স, হুম, এটা হচ্ছে আমাদের ডিস্ক। আর এটা যদি আর ব্যাসার্ধের হয়, তাহলে এই এক্স এর সাপেক্ষে, এই ও এক্স এর সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া আই ও এক্স হয় 1/4 এম আর স্কয়ার। ঠিক আছে, আর এটার আচ্ছা এটার মাস যদি হয় এম, ঠিক আছে।
তো হুম। এখন আমাদের ও এক্স এর সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে হবে। তো এখন উপরে যেই রেখাটা, ওই রেখার সাপেক্ষে হয় কত, 1/4 মানে এম আর স্কোয়ার। তো আর এর ভ্যালু কত, আর তো হচ্ছে রুট ওভার এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তো এখন স্কোয়ার রুট কাটা যাবে আর ডিএম ওই ক্ষুদ্র অংশটার ভর। তাহলে এটা হচ্ছে আমাদের উপরের এক্সিস এর সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া। এখন আমরা চাই এক্স অক্ষের সাপেক্ষে। তো তাইলে আমরা প্যারালাল এক্সিস থিওরেম অ্যাপ্লাই করব। এই যে দূরত্বটা কতটুক, তো দূরত্ব হচ্ছে ওয়াই, তো ডিএম ওয়াই স্কোয়ার। তাইলে আমাদের ওই ডি স্কোয়ার ও এক্স এর সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া বের হয়ে যাবে। কারণ এই প্রথম যেই রেখাটা, ওই রেখাটা দ্বিতীয় রেখার সাথে বা ও এক্স রেখার সাথে প্যারালাল, তাই আমরা প্যারালাল এক্সিস থিওরেম অ্যাপ্লাই করছি। ঠিক আছে, এটা ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, তারপর সিম্পল ক্যালকুলেশন, ডিএম কমন নিলাম। তো ডিএম তো আমরা জানি, ডিএম হচ্ছে এটা, উপরের থেকে জানি। তো এখন এই যে সিম্পল ক্যালকুলেশন করে এখানে চলে আসলাম। ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের, আমরা তো অসংখ্য ডিস্ক তৈরি করতে পারবো। এই যে পুরা স্পিয়ারটাকে কাভার করার জন্য আমি এখানে একটা ডিস্ক বানাতে পারবো, আবার নিচে আরেকটা করতে পারবো, এভাবে অসংখ্য বানাতে পারবো। দেখো, বানানোর কারণে কি হবে, পুরা দেখা যাবে স্পিয়ারটা আমার কম মানে কাভার হবে। ঠিক আছে, হাফ স্পিয়ারটা, হেমিস্পিয়ারটা। এখন কাভার হওয়ার জন্য তাহলে আমাদের কি করতে হবে, আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া তো পুরাটার জন্য লাগবে। এটার জন্য আমরা জাস্ট ওই একটা রিস্কের জন্য করছি, তারপর হচ্ছে 0 থেকে এই পর্যন্ত আমি ইন্টিগ্রেশন করে দিলাম, কারণ এক্স অক্ষের উপরে এটা। তো এই ইন্টিগ্রেশনটা, আচ্ছা এই ইন্টিগ্রেশনটা আশা করি পারবেন, তাই আমি করলাম না। একটু গুণ টুন করলে দেখবেন এটা আলজেব্রা ফাংশন হয়ে যাবে, কারণ আলজেব্রা ফাংশনের ইন্টিগ্রেশন করা কিন্তু সহজ। তো এটা আপনারা করে নেবেন, এটা হচ্ছে এটা। আচ্ছা, এটা তাহলে আমাদের এই এটা আসে মানে এ এর ভ্যালু আসে এরকম। তারপর মাস অফ দ্য হেমিস্ফিয়ার। আচ্ছা, হ্যাঁ আমরা কিন্তু রো ডিরেক্ট বসাই দিছি। আচ্ছা, এটা রোজ রো হবে, হ্যাঁ এটা ওয়াই না। আচ্ছা, হুম, এটা আমাদের রো। ঠিক আছে, তো এখন রো তো আমরা রো আকারে মানে রাখলে জিনিসটা ভালো দেখে না, আমরা হচ্ছে মাসের আকারে নিয়ে আসবো। ঠিক আছে, তো মাসের আকারে আনার জন্য কি করতে হবে, আমরা মাস এম ইজিক্যাল টু, আমরা জানি যে রো ভি। ঠিক আছে, যেহেতু এটা একটা হাফ স্পেয়ার, তো আমরা জানি যে ভলিউম স্পিয়ারের ভলিউমটা কি, ভলিউম হচ্ছে 4/3 পাই আর কিউব, যদি স্পিয়ারটার আমাদের আম, মানে ইয়ে দেওয়া থাকে, রেডিয়াস দেওয়া থাকে। আর যেহেতু এটা একটা হেমিস্ফিয়ার, তাহলে হবে এটা 2/3 পাই আর কিউব। ঠিক আছে, তো 2/3 পাই আর কিউব, আর এর ভ্যালু হচ্ছে এ। হ্যাঁ, হেমিস্ফিয়ারটার রেডিয়াস এ, এটা বলে দিছে। 2/3 পাই এ কিউব ইন্টু হচ্ছে রো, রো তো রো, তাহলে রো ইজিক্যাল টু হচ্ছে আমি লিখতে পারি এম এর সাপেক্ষে, এম আর এর সাপেক্ষে। তো এটাই আমি হচ্ছে ওই এ এর জায়গায় রিপ্লেস করে দিতে পারি। ঠিক আছে, এ এর জায়গায় যদি মানে এ এর জায়গায় না, হ্যাঁ এ মানে একে, ইকুয়েশন একে আমরা যদি রো এর ভ্যালু বসাই দিই, তখন দেখা যায় এটা সিম্পলিফাই হয়ে এইরকম কিছু আসে, 2/5 m a স্কোয়ার। এগুলো সিম্পল ক্যালকুলেশন, এগুলো করে দেখবেন। ঠিক আছে, তখন এখানে কাটাকাটি যাবে, ইয়া যাবে, তখন দেখা যাবে এরকম আসবে 2/5 m a স্কোয়ার। ঠিক আছে, তো এটা আমাদের কাজ সাপেক্ষে ওই অর্ধগোলকটার এক্স অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া। হ্যাঁ, এটা কত, 2/5 m a স্কোয়ার। ঠিক আছে, এটা ক্লিয়ার? হ্যাঁ, এটা ক্লিয়ার। অর্ধেক গোলক যেহেতু আয়তন হ্যাঁ, অর্ধেক হয়ে যাবে। হ্যাঁ। তো এবার আমাদের, আমরা তো জাস্ট এতটুকু করলেই হবে না, কারণ আমাদের সূত্রতে বিসিও আমাদের ক্যালকুলেশন করতে হয়। তো বিসি আমাদের বের করতে হবে। তো বিসি কার সাপেক্ষে, বিসি হচ্ছে একটা হচ্ছে ওয়াই এর সাপেক্ষে আর একটা হচ্ছে জেড এর সাপেক্ষে। হুম, তাছাড়া আমরা কিন্তু ওই যে যে কানাস্থ বিন্দু বা যেই রিম, রিমের উপর যে বিন্দুটা, আমরা ওটা মূল বিন্দু ধরছি। তাইলে এই যে জেড ওয়াই অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে হবে, আবার জেড অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়াটা আমাদের বের করতে হবে। তো এখন ওয়াই অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়াটা কি হবে, এটাই আমাদের দেখার বিষয়। তো এখন দেখেন, আমাদের যে ও এক্স রেখাটা, ওটা কিন্তু আমাদের স্পিয়ারটার মানে ডায়ামিটার বরাবর, মানে সেন্টার দিয়ে যাচ্ছে ডায়ামিটার বরাবর। ঠিক আছে, তো ডায়ামিটার বরাবর যেহেতু এটা সিমেট্রিক,
আপনি যদি এটা এদিকেও এক্সটেন্ড করেন ওয়াই দিকে, তাইলেও কিন্তু এটা মানে সিমিত্রি হবে, মানে একই রকম ভাগে কিন্তু ভাগ করবে পুরা ইয়েটাকে, ইলিপস, ইয়া মানে কি বলে, হেমিস্ফিয়ারটাকে। কারণ আপনি যদি এটাকে মানে এভাবে ঘুরালে যেটা রেজাল্ট দিবে, এভাবে ঘুরালেও সেম রেজাল্টই দিবে। ঠিক আছে, ওয়াই অক্ষের সাপেক্ষে, ওয়াই প্রাইমের সাপেক্ষে ঘুরান অথবা এখানে এক্স এর সাপেক্ষে ঘুরান, রেজাল্ট কিন্তু সেম। তা এখন তাহলে ওয়াই প্রাইমের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে? এটাও কিন্তু আমাদের 2/5 ma² হবে, ঠিক না? কারণ এটাও তো আমাদের ডায়ামিটার দিয়ে যাচ্ছে, এই লাইনটা, হুম। এক্স অক্ষটাও যাচ্ছে, এটাও যাচ্ছে। তা রাইট। এখন আমাদের ওয়াই প্রাইমটা ওয়াই এর সাথে কিন্তু প্যারালাল, আর দূরত্ব কত এদের মাঝখানে? এ। দূরত্ব কিন্তু এ, হ্যাঁ। তা আমরা এখানে প্যারালাল এক্সিস থিওরেম অ্যাপ্লাই করে দিতে পারবো। এক্স এর সাপেক্ষে মানে ওয়াই প্রাইমের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া মানে আই ওয়াই প্রাইম প্লাস হচ্ছে ওই এম ইন্টু দূরত্বের স্কোয়ার, ঠিক না? হ্যাঁ। তো ওইটাই আমরা করছি, আই ওয়াই প্রাইম এখানে বসে দিলাম আর প্লাস এম এ স্কোয়ার। ঠিক আছে, বইতে আর একটু জটিল ভাবে করছে, ওটা যদি বুঝেন তাহলে ওটা অ্যাপ্লাই করতে পারেন, আর নাহলে এই নিয়মটা সহজ। আর ও জেডও কিন্তু আমাদের সিমিলার, ও জেডটাও কিন্তু আমাদের একটা মানে রেডিয়াল লাইন, ঠিক না, ডায়ামিটার বরাবর যাচ্ছে। হুম। তো ডায়ামিটার বরাবর গেলে এটার সাপেক্ষে আমাদের কি হবে? 2/5 ma², এই জেড প্রাইম। তো আমাদের জেডটা কত? জেড তো দূরত্বে আছে এই দূরত্বে, ঠিক না? কারণ সব দিকেই ওই হেমিস্ফিয়ারটার ব্যাসার্ধ হচ্ছে এ। তো এই দূরত্বে থাকলে কি হবে? ওই যে জাস্ট প্যারালাল হ্যাঁ, এক্সিস থিওরেম অ্যাপ্লাই করতে। প্যারালাল এক্সিস থিওরেম, হ্যাঁ। তাহলে এটা আসবে 7/5 ma²। তো আমাদের সিও বের হয়ে গেল, ঠিক আছে। আর আমাদের মানে একটা হেমিস্ফিয়ার সিজি কত? সিজি হচ্ছে এরকম, A03a/8, ঠিক আছে। হুম। এটা হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি। তো এটা কেন বললাম, এটা আমাদের এখন কাজে লাগবে। কাজে লাগবে হচ্ছে প্রোডাক্ট অফ ইনার্শিয়া বের করার জন্য আমরা যদি খালি ওই সিজি দিয়ে ক্যালকুলেট করি তাহলেও কিন্তু হয়ে যায় প্রোডাক্ট অফ ইনার্শিয়া, মানে এক্স্যাক্টলি প্রোডাক্ট অফ ইনার্শিয়া বের করার জন্য। তাই আমরা এখানে সিজিটা অ্যাপ্লাই করবো, ঠিক আছে। হুম। আচ্ছা, হ্যাঁ। তো ও এক্স ও ওয়াই এর সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া, তো এম ইন্টু মানে আমাদের কি, ও ও ওয়াই তো আমাদের জিরো, ও ওয়াই যেহেতু জিরো তাহলে ও ওয়াই যেখানে যেখানে থাকবে সব জিরো হয়ে যাবে, জাস্ট আমাদের ও এক্স আর ও জেড এর জন্য এটা পাবো। তাহলে আমরা এখানে থাকবে জাস্ট আমাদের আমাদের কি ডি, এই এফটা থাকবে খালি আমাদের, হ্যাঁ, এটা এফ, এটা ই, এটা ডি। তো তারপর আমরা তো করে ফেললাম কাজ। তো এখন এ বি সি সব আমরা বসাই দিব, এই যে এ বি সি, হ্যাঁ। তো এখানে হচ্ছে আমাদের ওই ইকুয়েশনটা, এখানে এল এম এন আসতো, যেহেতু আমরা মানে এল এম এন প্রয়োজন নেই, যেহেতু আমরা মূল বিন্দু থেকে করছি, এট জিরোতে করছি, যেহেতু রিম পয়েন্টটা জিরো নিছি, মানে অরিজিন। তাহলে আমরা এখানে এক্স ওয়াই জেডটা বসাই দিতে পারবো, ঠিক আছে। এটা একটু মনে রাখেন, কারণ এই সূত্র মানে এই ইয়েটা ডিরেক্ট করে ফেলতে হবে, এই সূত্রটা মনে রেখেই করতে হবে। আচ্ছা, তো এবার হচ্ছে সিম্পল ক্যালকুলেশন। তো এখানে যদি আমি কত কমন যায় আমাদের, ma² বাই 5 কিন্তু আমাদের কমন যায়, তাহলে 2x² প্লাস 7y² প্লাস হচ্ছে আমাদের z², এটা যায়। আর এদিকে কত, এখানে আমাদের থাকে, আচ্ছা এখানে আমাদের কত কমন যায়, আচ্ছা কমন যাওয়ার বিষয় না। 7 z² হবে না? হ্যাঁ হ্যাঁ, 7 z²। ও 7z², হ্যাঁ। আর এখানে কত থাকে আমাদের, 3a² m zx/4 ইকুয়াল টু হচ্ছে কনস্ট্যান্ট, হ্যাঁ। তো তারপর হচ্ছে এ m², মানে ma², ma² হচ্ছে দুইটা থেকে কমন যায়, তাহলে 1/5 2x² প্লাস 7y² প্লাস 7z² মাইনাস 3zx/4, এটা কনস্ট্যান্ট। তো হুম। এটা যেহেতু ma² যেহেতু আমাদের কনস্ট্যান্ট, তো ওই পাশে নিলে কনস্ট্যান্ট বাই কনস্ট্যান্ট, এটাও কিন্তু একটা কনস্ট্যান্টই আসবে। তারপর জাস্ট সিম্পলিফিকেশন করতে হবে, 1/5 এই যে 2x², এটাকে মানে ইয়ে দিয়ে আরো আরো সিম্পলিফাই করা যায়, 3zx/4 হলো কনস্ট্যান্ট, ঠিক আছে। আমাদের দেখাইতে বলছে কি, ওই যে এরকম দেখাইতে বলছে 15/4, তো এটাকে মনে হয় 5 দিয়ে মাল্টিপ্লাই করতে চলে আসবে নাকি?
ফাইভ দিয়ে দুই পাশে যদি মাল্টিপ্লাই করেন, তাহলে ফাইভ দিয়ে যদি দুই পাশে মাল্টিপ্লাই করেন তাহলে 1/5 আর 5 কাটা যাবে। তাহলে 2x² 7y² প্লাস 7z² মাইনাস এই যে 3×5 = 15, 15 zx/4। আর কনস্ট্যান্টের সাথে মানে কনস্ট্যান্ট যাই গুণ করেন এটা কনস্ট্যান্টই হবে। কনস্ট্যান্ট, এই তো এটাই দেখাতে বলছে। ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার। আচ্ছা, ওকে। তো আচ্ছা, আজকের জন্য লাস্ট ম্যাথ। আমরা ওই রিসেন্ট বিসিএস এর সাথে যদি কম্পেয়ার করি তাহলে শেষের গুলা তো মানে অনেক ধরনের ক্যালকুলেশন আছে, আর রিসেন্ট বিসিএস গুলাতে তো অনেক ইজি ইজি কোশ্চেন ছিল। হ্যাঁ, রিসেন্ট বিসেট গুলো ইজি আসতেছে। আচ্ছা, তো এবার এবার হচ্ছে আমাদের মানে এটা হচ্ছে একটা লেমনিস্কেটের প্রিন্সিপাল এক্সিসের সাপেক্ষে। এটা কি বলছে, অর্ধ সাপেক্ষে। আচ্ছা, এটা বলছে যে প্রিন্সিপাল এক্সিসটা আমাদের ইনিশিয়াল লাইনের সাথে এই মানে এই দুইটা অ্যাঙ্গেলে আনতে থাকবে। ঠিক আছে, তো এখন এখানে নতুন একটা জিনিস, সেটা হচ্ছে প্রিন্সিপাল এক্সিস। ঠিক আছে, তো প্রিন্সিপাল এক্সিস কি এটা একটু বুঝতে হবে। প্রিন্সিপাল এক্সিস যে সবসময় কোঅর্ডিনেট এক্সিস হবে এটা জরুরি না। প্রিন্সিপাল এক্সিস ধরলাম এই যে এক্স অক্ষ ওয়াই অক্ষ, মানে সবসময় কোঅর্ডিনেট এক্সিস হবে এটা মানে নাও হইতে পারে। এখন একটা ধরলাম যে এরকম একটা এক্সিস, এটা হলো আমাদের প্রিন্সিপাল এক্সিস। আর দুইটা এক্সিস হয় এরকম, একটা হয় এক্স প্রাইম আর ঠিক 90 ডিগ্রি ঘুরে, আর একটা হয় ওয়াই প্রাইম। তো প্রিন্সিপাল এক্সিস এটা যদি হয় আমাদের আলফা কোণ। ঠিক আছে, তাহলে প্রিন্সিপাল আর এক্স এর সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া যদি হয় আমাদের এ, আর ওয়াই এর সাপেক্ষে যদি হয় মোমেন্ট অফ ইনার্শিয়া বি, আর এদের প্রোডাক্ট অফ ইনার্শিয়া যদি হয় এফ। ঠিক আছে, তাহলে প্রিন্সিপাল এক্সিস অলওয়েজ একটা রিলেশন মেনে চলে, সেটা হচ্ছে টেন আলফা ইকুয়াল টু, মানে এটা হচ্ছে কন্ডিশন আর কি প্রিন্সিপাল এক্সিস, 2f b - a। ঠিক আছে, এই সূত্রটা আমরা লাস্টে অ্যাপ্লাই করবো। তো এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল এক্সিসের মানে ডেফিনেশনটা আর কি। এই যে সরি, 2 আলফা, হ্যাঁ, 10 2 আলফা। ঠিক আছে, তো এখন আলফা অ্যাঙ্গেল যদি হয় তাহলে কি হবে, আর আরেকটা হচ্ছে মানে ঠিক 90 ডিগ্রি ঘুরে ওয়াই ওয়াই প্রাইম। এটা হচ্ছে আমাদের দুইটা প্রিন্সিপাল এক্সিস। তো তাহলে আর একটাই মানে একটা বুঝতে হবে, আরেকটা তো 90 ডিগ্রি জাস্ট। তো আলফা অ্যাঙ্গেলে যদি একটা হয় তাহলে এটা এই রিলেশন মেনে চলবে অলওয়েজ। মানে আমরা b - 2f/b - a যদি করি তাহলে 10 2 আলফা। ঠিক আছে, দেখা যায় আমাদের যদি কোঅর্ডিনেট এক্সিসটাই প্রিন্সিপাল এক্সিস হয় তখন কিন্তু, আর যদি সিমেট্রিক হয় বডিটা, তখন দেখা যায় যে এই যে প্রিন্সিপাল এক্সিস আসলে আর কিছুই না। প্রিন্সিপাল এক্সিস যেহেতু এফটা আমাদের কি হয়ে যাবে, এফটা তখন কিন্তু জিরো হয়ে যাবে। জিরো হয়ে গেলে এই পার জিরো। তো 10 2 আলফা = 0, 10 = 0। তো তাহলে 10 2 আলফা = 10 0, কারণ 10 0-র ভ্যালুই হচ্ছে জিরো। তাহলে 2 আলফা = 0 মানে আলফা = 0। তার মানে কোনো আলফাই নেই। তার মানে কোনো প্রিন্সিপাল এক্সিস আলাদা কিছু না, ওটা কোঅর্ডিনেট এক্সিস। বুঝে গেছে এই বিষয়টা? মানে প্রিন্সিপাল এক্সিস আলফা অ্যাঙ্গেল করে থাকবে, মানে আছে এক্সিস্ট করে যদি এই রিলেশনটা মেনে চলে। আর যদি দেখা যায় যে আমাদের কোঅর্ডিনেট এক্সিসই হয় তখন দেখা যায় ওই যে আমাদের আলফা আসলে থাকে না এখানে। বুঝে গেছে? হ্যাঁ, ক্লিয়ার। আচ্ছা, আর ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন হচ্ছে এটা একটু কেমিস্ট্রির জিনিস। প্রিন্সিপাল এক্সিস মানে আমরা হচ্ছে এক্স অক্ষ বরাবর যদি এই যে ধরলাম এটা হচ্ছে মানে কোঅর্ডিনেট এক্সিসের বাইরে একটা এক্সিস, এক্স এক্সিস ওয়াই এক্সিস, হ্যাঁ ওয়াই প্রাইম এক্স প্রাইম, এটা হচ্ছে জেড। আচ্ছা, এটা এটা ওয়াই, এটা হচ্ছে আমাদের এক্স। এখন এক্স প্রাইম বরাবর আমি জিনিসটাকে যদি, আচ্ছা এটা হচ্ছে আমাদের বললাম ফুল ইয়েটা, এক্স প্রাইম বরাবর যদি আমি এটাকে ঘুরাই, তো ঘুরালে মানে একবার ঘুরালাম 180 ঘুরালাম, তো 180 যদি আমি এই জিনিসটাকে রোটেট করি, রোটেট করলে কি হবে, রোটেট করলে নিচের অংশটা উপরে উঠে যাবে আর নিচেরটা এরকম আসবে না?
মানে এই যে এই অংশটা নিচে আসবে আর নিচেরটা উপরে চলে যাবে, আবার এরকম আর কি, এরকম সিমিলার তো হবে। তো দেখা যাবে এরকম যদি আমি দুইবার 180 ঘুরাই, মানে এক্স প্রাইম যে এক্সিসটা দুইবার, মানে যেটা আলফা অ্যাঙ্গেল করে থাকে, এটাকে যদি দুইবার 180 করে ঘুরাই, তাহলে আগের অবস্থায় ফিরে আসবে। বুঝছস? আহ বুঝে গেছেন? 2 টাইমস, 2 টাইমস যদি 180 করে আমি 180 ডিগ্রি ঘুরাই, ঠিক আছে, ওই প্রিন্সিপাল এক্সিসের সাপেক্ষে, এক্স এক্সিসের সাপেক্ষে, তখন এটা আগের অবস্থায় ফিরে আসবে। ক্লিয়ার? হ্যালো? 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 শোনা যায় আমারে? হ্যালো? হ্যাঁ আফজাল, আমি একটু নাক হ্যাঁ। পরিষ্কার করতে ওয়াশরুমে গেছিলাম। ও আচ্ছা। হ্যাঁ তুই আচ্ছা মানে, কন্টিনিউ কর, আমি দেখে নিব না ভিডিও, সমস্যা নেই। হ্যাঁ না, এখানে একটা কোশ্চেন ছিল আর কি, বুঝ কিনা। তো আচ্ছা হ্যাঁ। এখানে আমাদের মানে ইয়া কি বলে, ওই যে প্রিন্সিপাল এক্সিস ওটাই হবে যেটা বরাবর আমি যদি দুইবার ঘুরাই, মানে জিনিসটাকে যদি দুইবার ঘুরাই এভাবে, যদি যেহেতু এটা হচ্ছে ওই রোটেশনের বিষয়, যেহেতু এখানে জড়তার ভ্রামক, তো প্রিন্সিপাল এক্সিস বরাবর যদি আমি দুইবার ঘুরাই, দেখা গেল একবার ঘুরানোর কারণে এইভাবে হয়েছে, আরেকবার ঘুরে এলে দেখা যাবে এটা আগের অবস্থায় ফিরে আসবে, কারণ আবার উপরেরটা নিচে চলে আসবে, ঠিক না? হুম 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 হ্যাঁ এরকম আর কি। তো দুইবার ঘুরালে চলে আসবে 180 ডিগ্রি করে যদি ঘুরাই। তো এটা হুম হচ্ছে আমাদের এক্স প্রাইম, আর ওয়াই প্রাইম বরাবর আমি একবার ঘুরালেই দেখা যাবে আগের অবস্থায় ফিরে আসবে, ঠিক আছে? হুম ওয়াই প্রাইম বরাবর একবার যদি 180 ঘুরাই, কোনো চেঞ্জ থাকবে না, হুম। কারণ একই হবে। তো এটা হচ্ছে আর কি ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন, আর সূত্র হচ্ছে এটা, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে প্রিন্সিপাল এক্সিস বোঝা গেছে? রাইট, ক্লিয়ার। মানে মানে এটা প্রিন্সিপাল এটা অ্যাক্সিসটাই হচ্ছে কোঅর্ডিনেট অ্যাক্সিস হয়ে যাবে যদি হচ্ছে এই ফর্মুলাতে ওই যে আলফার ভ্যালু জিরো চলে আসে নাকি? হ্যাঁ, আলফা ভ্যালু জিরো চলে আসে, এটাই। আচ্ছা, তো এখন তাহলে প্রিন্সিপাল, তাহলে আমরা তো দেখলামই প্রিন্সিপাল এক্সিসের যে অ্যাঙ্গেলগুলা, মানে কোঅর্ডিনেট এক্সিসের সাথে যদি আলফা অ্যাঙ্গেলে থাকে, এই মানে প্রথমটা, তাহলে আমরা ওই এফ আর বি মাইনাস এ, হ্যাঁ বি, এ বি আর এফ এর সাপেক্ষে আমরা করব। তো এ বি এফটা কি, এ হচ্ছে তো আমাদের এক্স এর সাপেক্ষে জড়তার ভ্রামক, বিটা হচ্ছে ওয়াই এর সাপেক্ষে, আর এফ তো হচ্ছে আমাদের প্রোডাক্ট অফ ইনার্সিয়া, আমরা অলরেডি জানি। তো এগুলো আমাদের বের করতে হবে, আর কিছু না, লেমনিস্কেটের জন্য। তা এখন লেমনিস্কেটের জন্য আমরা ওই যে ক্ষুদ্র একটা অংশ নিয়েছি আগের প্রসেসই, প্রসেস আগেরই। তো এখান থেকে এতটুকু দূরত্ব, কিন্তু এটা যদি হয় আর, আর এটা যদি হয় থিতা, এটা কিন্তু আমাদের আর সাইন থিতা, এটা মনে আছে? এই সেম অঙ্ক তো করছি। হ্যাঁ, এটা হচ্ছে আর সাইন থিতা। আর এই বরাবর হচ্ছে আর কস থিতা, কারণ আর উপাংশ টাইপ যদি চিন্তা করি, যেদিকে হুম। থিতা ওদিক কস, আর যেদিকে নাই ওদিকে হচ্ছে আর সাইন থিতা। আচ্ছা, তা এখন তাইলে আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়াটা বের করতে হবে। তা আমরা জানি যে এটার ওই যে এরিয়া হচ্ছে আর ডি থিতা, আর হচ্ছে আমরা রো এর সাথে যদি মাল্টিপ্লাই করে দেই, তাহলে আমরা ডিএম, মানে ক্ষুদ্র একটা ইয়েটা পেয়ে যাই, ক্ষুদ্র অংশের ভরটা পেয়ে যাই, আর ডি থিতা এটা। তা এখন ক্ষুদ্র অংশের ইয়েটা বের, মানে ভরটা বের হয়ে গেল। তা আমার ওই ক্ষুদ্র অংশ থেকে এক্সিসের দূরত্ব লাগবে, আর দূরত্বের স্কোয়ার করে দিতে হবে। আর যেহেতু এটা থিতা আর আর দুইটা বরাবরই ভ্যারি করে, তাহলে এটা হবে আমাদের মানে থিতার লিমিট হবে, যেহেতু এটা আমরা বের করছি ওই যে আর ইকুয়াল টু 0 বসায়া, দেন আমরা থিতা পাইছি π/4। তাহলে এটা হবে 0 থেকে π/4 পর্যন্ত থিতা, মানে উপরের অংশের জন্য জাস্ট, ঠিক আছে? আমাদের এখানে অর্ধফার্সির কথাই বলছে। তা এখন উপরের অংশের জন্য আর হচ্ছে এটা হবে আমাদের 0 থেকে আর, আর এর লিমিট। তা আর তো জানি আমরা থিতার ফাংশন, তো আর হচ্ছে আমাদের এ স্কোয়ার কস টু থিতা আর স্কোয়ার, তো আর ইকুয়াল টু হচ্ছে আমাদের এ রুট ওভার কস টু থিতা, হ্যাঁ, স্কোয়ারটাকে বেশ নিয়ে আসলে। আচ্ছা, তো এখানে হচ্ছে আমাদের এই যে এরকম চলে আসে, এটা হচ্ছে আমাদের ডিএম, আর ওটা হচ্ছে দূরত্বের স্কোয়ার, দূরত্ব আমাদের এখানে ধরলাম পিএন স্কোয়ার। তা এখন আমরা পুরাটার জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া বের করছি, তাই আমরা ইন্টিগ্রেশন করে দিছি। ইন্টিগ্রেশন করার পর পরবর্তী লাইন আর কি, পুরো আগের মতো, আগের ব্যাপার স্যাপার ইন্টিগ্রেশন এটা পারবেন। তো এখানে আর কিউবের করে দিলাম, তারপর লিমিট বসাই দিলাম, এরকম আসলো। তারপর হচ্ছে আবার ওই সূত্র ফেলে দিলাম, এটা হচ্ছে 2 cos² 2 থিতা, এটাকে আবার সূত্রে ফেলে দিলাম, এরপর আবার করলাম। এই তো গুণ করলে এগুলা সিম্পল ত্রিকোণমিতিক ফাংশন, এটার ইন্টিগ্রেশন পারবেন। তো
তো এখন তারপর হচ্ছে এটার অ্যান্সার আসে এরকম, এটা হচ্ছে আমাদের এ। তারপর বিটা কি হবে? বি আর কিছু না, বি হচ্ছে আমাদের এবার বিটা তো ওয়াই এক্সিস, তো ওয়াই এক্সিস থেকে এই পয়েন্টটার দূরত্ব কত হবে? ওয়াই এক্সিস থেকে এই পয়েন্টটার দূরত্ব হবে কত? আর কস থিটা না? এটা হ্যাঁ। কারণ এটা তো এটা প্যারালাল, তো আর কস থিটা। তো আর কস থিটা হইলে জাস্ট আমরা দূরত্বের জায়গায় আর কস থিটা বসাই দিছি, আর কিছু না। সব হুম। কাজ সিমিলার, আর কস থিটা বসাই দিছি। তারপর ইন্টিগ্রেশনও সিমিলার, তারপর ওটার সাথে সিমিলার ক্যালকুলেশন করে বিটাও পেয়ে গেল। এবার আমাদের বাকি রইলো জাস্ট এফ এর কাজ। তো এফটা কি? এফটা জানি যে আমরা ওই যে এক্স ওয়াই, এটা মাল্টিপ্লাই করতে হয়, ঠিক না? তারপর সাম নিতে হয় এম ইন্টু, ধরলাম যে এক্স এক্সিস আর ওয়াই এক্সিস এর সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া, সরি, প্রোডাক্ট অফ ইনার্শিয়া। তখন দেখা যায় যে এক্স অক্ষের যে এক্স ভ্যারিয়েবল ওয়াই ভ্যারিয়েবল গুণ করে মানে মাসের সাথে মাল্টিপ্লাই করতে হয়। তো এক্স এর যে দূরত্বটা, এক্স এক্সিস থেকে যে দূরত্ব, ওটা তো হচ্ছে আমাদের মানে আর সাইন থিটা, এটা হচ্ছে এক্স এক্সিস থেকে দূরত্ব। আর ওয়াই এক্সিস থেকে দূরত্ব কত? আর কস থিটা, ঠিক না? হুম। এটা হচ্ছে দূরত্ব, হ্যাঁ। এমনি কোঅর্ডিনেট বললে তো মানে আর কস থিটাটা হচ্ছে এক্স, ঠিক না? হুম। আর কস থিটাটা হচ্ছে আমাদের এক্স, আর ওয়াইটা হচ্ছে আর সাইন থিটা। তাই এখন এক্স ওয়াই, আর হচ্ছে আমাদের যেহেতু এম, এমটা কি হবে? ডিএমটা আর কি। তো ডিএম হবে আমাদের ওই সিমিলার ক্যালকুলেশন এ এর সাথে, আর ডি আর ডি থিটার সাথে রোটা গুণ করে দিলাম আর কি। রো ভি মানে রো এ এখানে যেহেতু মানে টু ডাইমেনশনাল, তো ডিএম এক্স ওয়াই। বাস, তো তারপর হচ্ছে দুইটা গুণ করলাম, গুণ করে দেন জিরো থেকে তো আর এর ক্ষেত্রে আর কিউব আসবে, তার কিউবের আর টু দি পাওয়ার ফোর। তারপর হচ্ছে আমরা এখানে সিমিলার ক্যালকুলেশন আর কিছু না করে দেন আমরা তারপর ইন্টিগ্রেশন করলাম। ইন্টিগ্রেশন করার পর রেজাল্ট আসে এরকম, ঠিক আছে? এই ইন্টিগ্রেশনটা করবেন আর পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের ইফ দ্য প্রিন্সিপাল এক্সিস এট ও মেক এন অ্যাঙ্গেল আলফা উইথ ও এক্স, ওই যে আলফা অ্যাঙ্গেল আমাদের মেক করতেছে এক্স এক্সিসের সাথে। হুম। তা আলফা অ্যাঙ্গেল যদি মেক করে, তাহলে সূত্র থেকে আমরা কি জানি? টেন টু আলফা ইকুয়াল টু টু এফ বাই বি মাইনাস এ। তো বি জানি, এ জানি, এফ জানি, সব বসাই দিলাম। বসাই দেওয়ার পর এটা দেখলাম যে হাফ আসে, তাহলে আমাদের টেন টু আলফা ইকুয়াল টু হচ্ছে হাফ, তাহলে টু আলফা ইকুয়াল টু হচ্ছে টেন ইনভার্স হাফ। আচ্ছা, টেন ইনভার্স হাফ, তাহলে আলফা ইকুয়াল টু হচ্ছে হাফ টেন ইনভার্স হাফ, ঠিক আছে? তা এখন এটা আমাদের আলফা বের হয়ে গেল। তা আমরা জানি যে একটা প্রিন্সিপাল এক্সিস যদি হয় মানে আলফা অ্যাঙ্গেলে, তাহলে আরেকটার মাঝখানে হয় আমাদের জাস্ট পাই বাই টু অ্যাঙ্গেলের ডিফারেন্স। তো জাস্ট আরেকটার সাথে আমরা ও এক্স মানে দ্য আদার অ্যাঙ্গেল দ্য প্রিন্সিপাল এক্সিস মেক্স উইথ ও এক্স ইজ আলফা প্লাস পাই বাই টু। তা আলফার সাথে পাই বাই টুটা জাস্ট অ্যাড করে দিতে হবে, ঠিক আছে? হুম। তাহলে ক্লিয়ার এটা? ক্লিয়ার। হ্যাঁ, এই এতটুকুই রইলো। তো আচ্ছা মোমেন্ট অফ ইনার্শিয়ার মধ্যে আর তেমন কিছু নাই, এগুলো আর কি প্রিভিয়াস কোশ্চেন। আচ্ছা, তাহলে আর মোমেন্টাম আর ডিরেভেশন ওই যে আর ডি আর ডি থিটা কেন হয়, ওই ডিরেভেশনটা আমি অ্যাড করে দিছি এখানে, হ্যাঁ। এক্সপ্লেন করছি একটু প্রথম ক্লাসে। হ্যাঁ, প্রথম ক্লাসে তো এটা বুঝাইছিলি, তো এটা এখানে হ্যাঁ লেখা আছে সুন্দরভাবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তাহলে একটা কাজ করি যে দেখলে বুঝুন। ওই আগের স্লাইডটা তোর আছেই, এটা দিয়ে দিস। তাহলে আচ্ছা আগেরটা ঠিক শেষ আছে। করে এটা মধ্যে যেহেতু আরো ডিটেলস আছে। আচ্ছা, তো ওকে। আমাদের আফজাল আর হ্যাঁ যে টপিক আরো মনে হয় 5-6টা অঙ্ক বাকি আছে, তাই না? অন্য টপিকের। হ্যাঁ, ওই যে ডিএল নাম্বারটার ওটা আছে, আর ল্যাগ্রেঞ্জিয়াসে খালি ল্যাগ্রেঞ্জিয়ান প্রুফ, আর তেমন কিছু নেই। আচ্ছা, তো ওইটা কি আর একটা ক্লাস শেষ হবে? আশা করি ইনশাল্লাহ শেষ হবে। আচ্ছা, তাহলে যদি তুই পারো, কবে নিতে পারবি ক্লাসটা? আচ্ছা, আমি জানাবো পরে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই আমাকে জানাইস। আর তাহলে আজকে আচ্ছা ক্লাসে আমি রেকর্ডটা শেষ করে দিবি।